السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب كراهية الصلاة في التصاوير. قال حدثنا عمران بن ميسرة قال حدثنا عبد الوارث قال حدثنا عبد الله بن صهيب عن أنس رضي الله عنه قال: كان قرام لعائشة رضي الله عنها سترت به جانب بيتها، فقال لها النبي صلى الله عليه وسلم: أميت عني فإنه لا تزال تصاويره تعرض لي في صلاتي। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 18 জামাদুস সানি 1447 হিজরি মোতাবেক 9 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পোশাক পর্ব নম্বর 16। এতে ইনশাআল্লাহ তাআলা আমরা পোশাকের ধারাবাহিক যে হাদিসগুলি রয়েছে এবং অধ্যায়গুলি রয়েছে সব আমরা শেষ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করেন। এলমে আমলে দিন দুনিয়াতে আল্লাহ যারা এই ধারাবাহিক দর্শগুলোতে অংশ নিয়ে থাকেন তাদের সার্বিক জীবনে বরকত দান করেন। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, অধ্যায় নম্বর 93 এই পোশাক পর্বের। বাবু কারাহিয়াতিস সলাতি ফি তাসাবির। এই অধ্যায় হচ্ছে ছবি বিশিষ্ট কাপড়ে বা কাপড় পরিধান করে সালাত আদায় করা মাকরুহ হওয়া সম্পর্কে। মাকরুহ আমাদের সমাজের লোকেরা মাকরুহ মানে হালকা মনে করে, মাকরুহ মানে মাকরুহ তানজিম মানে অপছন্দনীয়, তাই না? সেটাকে নাজায়েজ মনে করেন, হারাম মনে করেন। কিন্তু একটি কথা সবসময় মনে রাখবেন, ইসলামের প্রথম যুগে কয়েক শত বছর আইম্মা ফোকাহা সাহাবায়ে কেরামদের জামানা থেকে শুরু করে ইমাম বুখারীর জামানা, যেহেতু এটি সহিহ বুখারী, তারপরেও দীর্ঘ সময় মাকরুহ বলতে মাকরুহ তাহরিম বোঝা যেত। মাকরুহ মানে এমন ঘৃণিত, শাব্দিক অর্থ মাকরুহ মানে কি? ঘৃণিত। হ্যাঁ, এমন ঘৃণিত যেটা তাহরিম মানে হারাম, নাজায়েজ, নিষিদ্ধ। তারপরে পরবর্তীকালে যে ফোকাহারা আসলেন তারা মাকরুহকে দুই ভাগে ভাগ করলেন, মাকরুহ তানজিম, মাকরুহ তাহরিম। একটা হচ্ছে মাকরুহ তাহরিম, তাদের কাছেও আছে, মানে কিছু কিছু ঘৃণিত এমন বিষয় রয়েছে বা বস্তু রয়েছে, এমন কাজ রয়েছে, কথা রয়েছে যেটি হারাম। আর আরেক ধরনের মাকরুহ হচ্ছে মাকরুহ তানজিম, মানে এমন ঘৃণিত যে সেটা হারাম নয় কিন্তু সেটা হচ্ছে অপছন্দনীয়। যেমন দাঁড়িয়ে পান করা। আপনি পানি পান করছেন দাঁড়িয়ে, অথবা জমজম আর উজুর পানি ছাড়া অন্য পানি, অথবা কিছু খাবার খাচ্ছেন, আপনি চকলেট খাচ্ছেন দাঁড়িয়ে, এটা মাকরুহ, এটা হারাম নয়, কিন্তু মাকরুহ তানজিম, অপছন্দনীয়। এরকম অনেক কিছু রয়েছে। বাম হাতে পানাহার করা হারাম, কিন্তু বাম হাতে লেনদেন করা। ইসলামের আদব হচ্ছে যে কাউকে দিবেন ডান হাতে আর নেবেনও ডান হাতে, কিন্তু অনেকে দেখা যায় দাঁড়িয়ে দিল, দিচ্ছে না, এদিকে হারাম হয়ে গেল। পানাহারের মতো বাম হাতে খাওয়া দাওয়া করা হারাম, গ্লাস চা পান করছে আজকাল। এরা জাহেল, মূর্খ, আর না হলে বেআমল, হয়তো জানে আমল করে না, ফ্যাশন, কাফেরদের অনুকরণ। কারণ কাফেরদেরকে দেখছি যে বাম হাতে তারা খায়, বাম হাতে পান করে, সেই জন্য কাফেরদের এরা অনুকরণ করে, গোলাম, এরা জালেম। আর যদি মাসলাই না জানে, একজন মুসলিম কিন্তু বাম হাতে পানাহার করা যে হারাম, নিষিদ্ধ, এবং এটা শয়তানের কাজ। শয়তান ইয়াকুলু বিশমালি ইয়াশরাবু বিশমালি, শয়তান বাম হাতে পানাহার করে। তুমি একজন মুসলিম, শয়তানের কেন অনুসরণ করবে? শয়তান তোমার প্রকাশ্য দুশমন।
জানেই না হয়তো, তাহলে জাহেল। এই জন্য মানুষ যারা বেআমল, মানুষ দুই ভাগ করা যেতে পারে। মানুষ আমলওয়ালা মানুষ আর বেআমল মানুষ। মানে যারা ধার্মিক মানুষ ওরা হচ্ছে নেক আমলকারী, সলেহীন। আর যারা বেআমল তারা দুই ভাগে বিভক্ত, বেআমল জালেম না হয় জাহেল। যেন সূরা আহজাবে আল্লাহ অধিকাংশ মানুষ সম্পর্কে বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। যারা আমানত রক্ষা করে না, আল্লাহর আমানত, মানুষের আমানত, তারা হচ্ছে জালেম। ওই শ্রেণীর মানুষরা হচ্ছে জালেম না হয় জাহেল। জালেম কখন? যখন জানছে তারপর আমল করছেন, জানছেন যে এটা জায়েজ নয়, এটা নিষিদ্ধ, তারপর করছেন, তো জালেম আপনি। আর জাহেল যে জানলেন না, জানছেন না, তার ফলে ভালো আমল হয় না, জানলে কি করবে? আগে তো জানা ফরজ ছিল, জাহেল। এই জন্য খ্রিস্টানরা হচ্ছে জাহেল আর ইহুদিরা হচ্ছে জালেম। সূরা ফাতিহাতে মাগযুব আলাইহিম, আল্লাহর গজব কার উপর? যে জানে তারপর আমল করে না, তারপর আল্লাহর রাগ বেশি হবে না, ক্রোধ হবে না? তো আল্লাহর গজব। ইহুদিরা তারা, তাদের মধ্যে বড় বড় পণ্ডিত ছিল, হ্যাঁ, পুরোহিত ছিল, হ্যাঁ, তাদের তাওরাত ইনজিলের জ্ঞানীরা ছিল, তারপরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসেনি। ওই জন্য তাদেরকে আল্লাহ গজব প্রাপ্ত, আল্লাহর ক্রোধ, তাদের গজব রয়েছে। আর খ্রিস্টানদের সম্পর্কে দল নেন পথভ্রষ্ট, ওরা জানেই না যে কোনটা পথ জান্নাতের, কোনটা জাহান্নামের। তো কি বলছিলাম, মাকরুহ বা কারাহাত, এটি ওলামাদের বা ইসলামের ইতিহাসকে দুই ভাগ করে। মুতাকাদ্দিমিন ওলামা মানে আগের যুগের ওলামারা, আর মুতাআখিরিন ওলামা মানে পরবর্তীকালের ওলামারা। তো ইসলামের ইতিহাস হচ্ছে কতদিনের? 1400 বছর। মানে প্রথম 300 বছর এটা মুতাকাদ্দিমিনদের জামানা, ওর মধ্যে বড় বড় আইম্মা ইকরামদের জামানা চলে গেছে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারপরে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, সমস্ত হাদিস এবং ফিকহের বড় বড় আইম্মা ইকরামগণের জামানা 300 বছর মধ্যে চলে গেছে। 300 বছর পরে যারা এসেছে আজ পর্যন্ত, কিন্তু বড় বড় আলেম, এদেরকে বলা হয় মুতাআখিরিন ওলামা, মানে পরবর্তীকালের ওলামা। এই পরবর্তীকালে বেশ কিছু পরিভাষা, বেশ কিছু বিষয় আগের থেকে ভিন্নতা এসেছে, আগের থেকে ভিন্নতা এসেছে। তো পরবর্তীকালে ফিকহের পরিভাষায় মাকরুকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মাকরু তানজি আর মাকরু তাহরিমি। কিন্তু মুতাকাদ্দিমিনদের মধ্যে ইমাম বুখারী, হ্যাঁ, এখানে শুধু কারাহাত বলেছেন, বলেননি কারাহাত তাহরিম না তানজি। কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে কারাহাত মানে হচ্ছে মাকরু, মানে হচ্ছে তাহরিম, হারাম, নাজায়েজ। কি নাজায়েজ? as-salat fi tasawir, প্রাণীর ছবি বিশিষ্ট কাপড় পরিধান করে সালাত আদায় করা। আপনার গেঞ্জি, আপনার শার্ট, হ্যাঁ, আপনার শরীরে যা কিছু জামা কাপড় আছে, অথবা আপনি যেখানে নামাজ পড়ছেন সেখানে দেয়ালে ছবি লটকা আছে, সেখানে নামাজ পড়া হচ্ছে মাকরুহ। মাকরুহ মানে হারাম, নাজায়েজ, নিষিদ্ধ। যে ভাষায় বলেন, নিষিদ্ধ বলেন, আর নাজায়েজ বলেন, অবৈধ বলেন, অথবা হারাম বলেন, হ্যাঁ, সবগুলি কাছাকাছি অর্থ, উদ্দেশ্য একই। কিন্তু এই জন্য আমি ফতোয়া নকল করে নিয়েছি যে প্রাণীর ছবি বিশিষ্ট কাপড়ে বা রুমে, যে রুমে টেবিলের ওপর স্বামী স্ত্রীর ছবি রাখা আছে, অথবা নেতার ছবি রাখা আছে, নেত্রী ছবি রাখা আছে, বাপ মায়ের ছবি লটকানো আছে, হ্যাঁ, আর সেই রুমে নামাজ পড়ছেন। অথবা এক ধরনের জামা কাপড় পাওয়া যাচ্ছে যেগুলোতে আপনার বাঘ ভল্লুকের ছবি আছে, অথবা কোন বিড়ালের ছবি আছে, এসব কাপড়ে নামাজ পড়া নাজায়েজ, হারাম, নিষিদ্ধ। মাকরুহ তানজি অপছন্দনীয় নয়, বরং গুনার কাজ সেটি। এখন হারাম নাজায়েজ তো ঠিক আছে, কিন্তু নামাজ নষ্ট হবে না হয়ে যাবে, এটা আরেকটা মাসলা, যাতে ইখতিলাফ রয়েছে। এই জন্য ওলামাদের আলোচনা থেকে শোনাবে। এখন হাদিসগুলো আমরা দেখি। একটি হাদিস শুধু এই মর্মে রয়েছে এখানে, যে হাদিসটি প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মেনে নেননি, যে যেই রুমে তিনি সালাত আদায় করছেন তাহাজ্জুদের অথবা নফল, মা আয়েশার ঘরে, আর সেখানে পর্দার কাপড় লটকানো আছে, অথবা দেয়ালের একটা সাইডে
এক পাশে কাপড় ঝোলানো আছে, কাপড় টাঙানো আছে, পর্দা টাঙানো আছে, আর সেই পর্দাতে প্রাণীর ছবি রয়েছে। সেটা প্রাণীর ছবি যে কোনো প্রাণী হইতে পারে, মানুষেরও হইতে পারে অথবা অন্য কোনো পশু পাখির হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং সেটা সরিয়ে নিতে বলেছেন। কিন্তু হাদিসে এই কথা আসেনি যে নামাজ বাতিল হয়ে যাবে, না বাতিল হবে না, সেই জন্য তখন ইখতিলাফ হয়েছে। আমরা বিস্তারিত আলোচনা করবো, হাদিসটা দেখি। তো 93 নম্বর অধ্যায় বলছেন বাবু কারাহাতিস সালাতি। অধ্যায় হচ্ছে নামাজ পড়া মাকরুহ, মানে মাকরুহ তাহরিম, নিষিদ্ধ, ফি তাসাবিরে, এমন কাপড়ে যাতে কি রয়েছে, ছবি অঙ্কন করা আছে। কিসের ছবি? প্রাণীর ছবি অঙ্কন করা আছে। এখানে ছবি বলতে শুধু ছবি নয়, গাছের ছবি যদি থাকে আপনার জামা কাপড়ে, হ্যাঁ, মহিলাদের কাপড়ে থাকে না, হ্যাঁ, গাছপালার ছবি, বিভিন্ন দৃশ্যের ছবি, পুরুষেরও থাকতে পারে, অসুবিধা নেই, ফুলের ছবি, জায়েজ আছে। জি, যদিও বেশি যদি আকর্ষণ থাকে আর জামা কাপড়ের দিকে নজর যায় তো সেটা অপছন্দ, তখন অপছন্দনীয়, হারাম না, কিন্তু অপছন্দনীয়, আপনার খুশি নষ্ট করবে। যেমন জায়নামাজের মশলা, এখানে তাহলে এখানে জেনে নেওয়া ভালো। জায়নামাজ অধিকাংশ বেশ নকশাওয়ালা, আকর্ষণীয়। নামাজ পড়লে শুধু জায়নামাজের দিয়ে নজর যাচ্ছে, তাহলে এইরকম জায়নামাজের নামাজ পড়া মাকরুহ। এই জন্য রঙিন কার্পেট, লালের উপরে তারপরে নকশা, এই ধরনের কার্পেটগুলো যে প্রচলিত আজকালকার কার্পেট, অধিকাংশ জায়গায় নামাজ পড়া কিন্তু আসলে অপছন্দনীয়। এই ধরনের আকর্ষণের কার্পেট রাখা ঠিক নয়। আসলে সাধারণ হইতে হবে, লাইট কালারের হইতে, হালকা, যাতে আকর্ষণ না থাকে। অনেক মসজিদের সামনের দিকে, হ্যাঁ, আপনার মেহরাবে বা দেয়ালে রং বিরঙের নকশা করা আছে, বিভিন্ন রং দিয়ে কিছু লেখা আছে, অথবা আয়াত লেখা আছে, কেবলার দিকে আয়াতুল কুরসি লেখা আছে। নামাজ পড়বেন না, আয়াত পড়বেন না, পুরো যদিও কোরআন লেখা আছে, তারপর এটা যে মানুষের খুশি নষ্ট করবে, সুতরাং এগুলো ঠিক নয়। বা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যেসব মসজিদগুলো, অধিকাংশ মসজিদের অবস্থা এরকম, সামনের দিকে বেশ নকশা। 100 মসজিদ নবীতে ছিল, পুরাতন মসজিদ নবীর অংশ, যেটা আমরা যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র তখন ছিল, আজকে থেকে 25 বছর আগে অথবা 30 বছর আগে আনুমানিক এই রংটাকে বদলে দেওয়া হয়েছে। তার আগে এত লাল রঙের ছিল তুর্কি আমলে, যেটা আসল মসজিদ বুঝতে পারছেন না, যেটাতে বাবু সালাম আছে, বাবু রহমা আছে, পুরোনো মসজিদ। তো এটা এত রঙিন ছিল, আকর্ষণীয়, যে একবার রক্তের চাইতে বেশি লাল রঙের পিলারগুলো ছিল। আর তারপরে তার উপরে গোল্ডেন কালার, সবুজ কালার, মানে আকর্ষণ, এমন আকর্ষণ যে প্রথমত আমরা যখন মদিনা আসি, নামাজ কি পড়বো, শুধু এই সৌন্দর্যের দিকে তাকিয়ে এ খুশি নষ্ট হয়ে যাচ্ছে। নামাজের রুহ থাকছে না, আত্মাই থাকছে না। নামাজের শুধু বডি আছে, রুহ নাই। যদি কারো বডি থাকে, দেহ আছে, রুহ নাই, তোকে কি বলে? মৃত মানুষ, মরা মানুষ। তো মরা মানুষের কোন মূল্য আছে, রাখবে কেউ? ওই রকমই মরা নামাজ আপনার এরকম মসজিদগুলিতে। তো আল্লাহ ভালো করুক এই আলে সৌদ হাফেজ আহমুল্লাহ যারা দুনিয়াতে আছেন, এই সৌদি সরকারের, যে তারা ধীরে 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 সংস্কার করেছেন, সংশোধন করেছেন এইসব বিদআত আর এইসব ইসলাম বিরোধী মেলা কিছু ছিল, যেগুলো একসময় মাজার পূজা হইতো, বাকির কবরস্থান, তারপরে মহল্লা কবরস্থানে পাকা কবর ছিল, গম্বুজ ছিল কবরের ওপর, শিরক হইতো, ইন্ডিয়া বাংলাদেশের মতো মাজার পূজা হইতো তুর্কি আমলে, সবকে নিশ্চিন্ন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের চারিদিক থেকে মায়েশার ঘর দিয়ে তওয়াফ হইতো একসময় তুর্কি আমলে। এত শিরকিয়াত ছিল, বহু মাজার ছিল আরব দেশে। আলহামদুলিল্লাহ সবকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ ভালো মানুষদেরকে, এখানে দুটো শক্তি কাজ করেছে। একটা হচ্ছে সৌদি সরকারের, হ্যাঁ, রাষ্ট্রীয় শক্তি ছাড়া বাতিলকে নির্মূল করা পুরোপুরি যায়নি, শুধু কোরআনী শক্তি দিয়ে। আর একটি ছিল এলমের শক্তি, এলমের অস্ত্র আর ক্ষমতার অস্ত্র। দুটো না হলে পুরোপুরি, হ্যাঁ, সমস্ত মানুষকে বা দেশকে আপনি সংস্কার করে সুন্দর করতে পারবেন না। আলেমরা তো যথেষ্ট আলোচনা করছেন, কিন্তু কয়জন আমল করছেন? কয়জন নামাজি হচ্ছেন? যাদের অন্তর কিছুটা সততা আছে, আল্লাহর কিছুটা ভয় আছে, ছিল পাপে ছিল, তো তারা ঘুরে আসে। নাস্তিগুলো, সেকুলারগুলো, বেদিনগুলো, পেট পূজারীগুলো, হ্যাঁ, ভোগবিলাসীগুলো, হ্যাঁ, যারা হারাম হোক আর হালাল হোক, বেইমানি হোক আর আত্মসাৎ করে হোক আর খুন করে হোক,
টাকা পয়সা চায়। তাদেরকে ঠিক করার জন্য শুধু কোরআনের আয়াত আর হাদিস যথেষ্ট নয়। কোরআন আয়াত হাদিসের সাথে কি লাগবে? একদিন বলেছিলাম যে কোরআনের সাথে সুলতান লাগবে, হ্যাঁ, বল প্রয়োগ করা লাগবে, তাহলে সোজা হবে। যেমন কিছু কিছু রোগ ভালো করার জন্য ওষুধ যথেষ্ট নয়, ট্যাবলেটে চলবে না, হবে না, ক্যাপসুলও হবে না, ইঞ্জেকশন হবে না, কি করতে হবে? অপারেশন করতে হবে। ঠিক ওই রকম কিছু মানুষ এত বদ প্রকৃতির আছে, তাদের জন্য ইসলামের অস্ত্রোপচার লাগবে। সেটা হচ্ছে সরকারি, হ্যাঁ হ্যাঁ, ইসলামের দণ্ডবিধান কায়েম করা। আমি মানব রচিত দণ্ডবিধান বলছি না। হ্যাঁ, জেল হাজত দিয়ে কোনো সংশোধন হয় না তেমন। চোর আরো বড় চোর হয়ে আসছে, বড় বড় চোরদের সাথে, বড় বড় ডাকাতদের সাথে সেখানে মোলাকাত হয়ে যাচ্ছে জেলে গিয়ে, আরো বড় বড় ডাকাত সন্ত্রাসী হয়ে জেল থেকে বেরিয়ে আসছে, বড় বড় খুনি হয়ে বেরিয়ে আসছে। কিন্তু ইসলামের যদি বিধান বাস্তবায়ন হইতো, হ্যাঁ, তাহলে সোজা হয়ে যেত। আর সেটা সরকার ছাড়া সম্ভব নয়। আল্লাহ যেন তৌফিক দান করে। তো আলহামদুলিল্লাহ, এদেশের কথা বলছিলাম, ধীরে ধীরে সংশোধন হয়েছে। করোনার একটা রহমত, হ্যাঁ, যে সুন্নতের খেলাফ 20 রাকাতকে বাধ্যতামূলক করা হয়তো হারমান শরীফের। আর এটা বিদাতিতে দলিল ছিল যে মক্কা মদিনে কয় রাকাত তারাবি হয়, ওইখানে হয়, আর আপনারা কেন 8 বলবেন? এখন আর বলার সুযোগ নেই। হ্যাঁ, কিছু একটু চেঁচামেচি করেছে বিদ্যার্থীরা, আর তারপর ঠান্ডা হয়ে গেছে। ধীরে ধীরে সংস্কার, একদিনে করা সম্ভব ছিল না। জি, তো ওই রকম মসজিদ নববী এত আকর্ষণীয় রঙের ছিল, আলহামদুলিল্লাহ। দেখেন এখন সাদা আছে না, সাদা সাদা মানে ঘিয়া রং খানিকটা, বা আপনার যে আপনার লিকুইড দুধগুলো এখানে আছে ওই রকম রং দিয়ে রঙানো হয়েছে, ঠিক না? ঘিয়া রং বলা যেত একটু। এখন আর আকর্ষণ নেই। আপনার বাড়িতে আপনার এখতিয়ার আছে না, তাহলে ভালো নকশাওয়ালা যায় নামাজ কিনবেন না, এত নকশাওয়ালা যায় না, সাধারণ যায় না, সিম্পল যায় না ব্যবহার করবেন, যেটাতে বেশি আকর্ষণ করে। 5959 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কানা কিরামুল লি আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি পর্দার চাদর ছিল। আর কিরাম বলা হয় নকশি চাদর, নকশাওয়ালা চাদর ছিল। সাতারাত বিহি জানাবাইতহা, যা তিনি লটকিয়ে রেখেছিলেন তার ঘরের এক পাশে। সাধারণত পর্দা লটকায় মানুষ জানালাতে, পর্দা লটকায় দরজাতে পর্দা করার জন্য, তো লটকানো ছিল। অন্য হাদিসে রয়েছে যে দরজা পর লটকানো ছিল। তখন ছোট্ট ঘরে আর খড়ের ঘরে কি আর জানালা হবে, জানালা টানালা হইতো না, তাহলে দরজায় লটকানো ছিল। ফকাল নবী সাল্লাল্লাহু যখন সালাত পড়তেন তখন সেটা সামনের দিকে পড়তো, হ্যাঁ, সামনের দিকে পড়তো, তো নজরে আসতো। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, আমিতি আননি, এই পর্দাটি যে তুমি টাঙিয়ে রেখেছো সেটা আমার থেকে সরিয়ে ফেলো, সেটাকে সরিয়ে ফেলো। ফাইন্নাহু লা তাযালু তাসাওয়িরুহু তা'রিজু ফি সালাতি, কারণ এর নকশাগুলি বা ছবিগুলি, তাহলে তাতে কোনো প্রাণীরও ছবি ছিল। ইমাম বুখারী যেহেতু এখানে ছবি থাকলে নামাজ পড়া মাকরুহ নিয়ে এসছেন, ছবি ছিল, প্রাণী ছবি ছিল, অথবা যদি গাছপালার ছবি থাকে তো আকর্ষণীয় ছিল, সেটাই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিয়ে নিতে বলেন, তাহলে প্রাণী ছবি থাকলে সেখানে তো ফেরেশতাই প্রবেশ করবে না, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, ঠিক না? জি, কারণ এর ছবিগুলি, হ্যাঁ, বা নকশাগুলি তা'রিজু ফি সালাতি, আমার সালাত অবস্থায় সামনে ভেসে উঠছে, ওইদিকেই আকর্ষণ হয়ে যাচ্ছে, এতে আমার নামাজের খুশু, একাগ্রতা নষ্ট হয়ে যাচ্ছে। এই ছিল হাদিস, তাই না? তো এখন মাসলা আলোচনা করি যে কোন কাপড়ে, যে কাপড় পরিধান করে আছেন, অথবা কোন ঘরে যেখানে আপনি সালাত আদায় করছেন, যদি প্রাণীর কি থাকে, ছবি থাকে, তাহলে সেখানে সালাত পড়ার হুকুম কি? বলছেন লা ইয়াজুজু লুবসু মা ফিহি সূরাতু হাইওয়ানিন আও ইনসান, কোনো পশু পাখি, জীব অথবা কোনো মানুষের ছবি যদি থাকে কোনো কাপড়ে, তাহলে সেই কাপড় পরিধান করা জায়েজ নয়। শুধু নামাজের সময় এমনি পরিধান করা জায়েজ নয়, কারণ হঠাৎ নামাজের টাইম হলো আর আপনি ওই গেঞ্জি পরে আছেন, ওইটাই দিয়ে নামাজের টাইমে যে নামাজ পড়তে হবে আপনার, সেজন্য একজন মুসলিমের জন্য জায়েজ নয়। তারপরে মানুষ যখন পাপ হারাম জিনিস অভ্যস্ত হয়ে যায়, তো না জায়েজ জিনিসে নামাজ অবস্থায় কঠোরভাবে না যায়, হ্যাঁ, বা আপনি এমনিই পরে আসেন, সেখানেও তো ফেরেশতা যায় না। আপনি যেখানে থাকবেন সেখানে ফেরেশতা, রহমতের ফেরেশতা যাবেন, জানেন।
আর নামাজ অবস্থায় তো আরও কঠিন হয়ে গেল। কেন জায়েজ নয়? বলছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী 3226 নম্বর আর সহিহ মুসলিমে 2106 নম্বর হাদিস। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি সূরা, এমন বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে। কিসের ছবি? প্রাণীর ছবি থাকে। অন্য রওয়ায়াতে আর কুকুর যদি থাকে। জি। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়, আন হুকম লুবসিস সিয়াব আল্লাতী ফিহা সূরাতু হাইওয়ান আও ইনসান, এমন কাপড় পরিধান করা সম্পর্কে যেই কাপড়ে কোনো প্রাণী, পশু পাখির অথবা মানুষের ছবি আছে। বলছেন, লা ইয়াজুজ লিল ইনসান, কোনো মানুষের জন্য জায়েজ নাই, হারাম, সবার জন্য হারাম। কিন্তু কাফের তো কালেমাই কবুল করেনি, তাহলে আর ওকে ছবি থেকে বারণ করে করবেনটাই। সুতরাং এই ক্ষেত্রে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যারা মেনে নিয়েছে তাদেরকে প্রথম সম্বোধন করতে হবে যে তোমাদের জন্য জায়েজ নয় হে মুসলিম যে আইয়াল বেসা সিয়াবান, এমন কাপড় পরিধান করবে ফিহা সূরাত হাইওয়ানিন আও ইনসান, যাতে কোনো পশু পাখির ছবি রয়েছে অথবা মানুষের ছবি রয়েছে। ওয়ালা ইয়াজুজ আইযান, জায়েজ নয় যে আইয়াল বেসা কুতরা ও শামাক, এমন কোন রুমাল পরবে, হ্যাঁ, অথবা যে কোনো কিছু চাদর পরবে। অনেক সময় শালে, চাদরে প্রাণী ছবি থাকতে পারে। আজকাল গেঞ্জি যেগুলো হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন প্লেয়ারের নাম লেখা থাকছে এবং তাদের ছবি থাকছে। অফিহা সূরাত ইনসান হাইওয়ান, তাতে যদি মানুষের ছবি থাকে অথবা কোনো পশু পাখির ছবি থাকে, জায়েজ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, আন্নাল মালায়েকাতা লা তাদখুলু বাইতান ফিহি সূরা, এমন বাড়িতে ফেরেশতা প্রবেশ করেন না যে বাড়িতে ছবি রয়েছে প্রাণীর। এই জন্য বলছেন ওয়ালা নারা আলি আহাদিন ইয়াক্তানি আসওয়ার লিযিকরা, এই জন্য স্মৃতির জন্য কারো ছবিকে সুরক্ষিত করে রাখা জায়েজ নাই। হ্যাঁ, কারণ অনেকে বলে এটা আমার স্মৃতি, আমার আব্বা চলে গেছেন, আমার আম্মা চলে গেছেন, দাদা দাদি চলে গেছেন, এটাকে আমি অ্যালবামে রেখেছি অথবা এটা আমি লটকে রেখেছি, জায়েজ নাই। কি করতে হবে তাহলে? ফাইনাল ওয়াজিব আলাইহি ইউতলিফাহা, এই ছবিগুলি যারা সুরক্ষিত করে রেখেছে তারা সেগুলিকে নষ্ট করে দেবে। সেগুলি কি করবে? নষ্ট করে দেবে। আপনি মোবাইলে রাখেন, সেটা ভিন্ন বিষয়, হ্যাঁ, কিন্তু আপনার অ্যালবামে থাকছে, অ্যালবাম মোবাইলে হয়তো ভিতরে আছে, খুলে রাখা যাবে না, অ্যালবামে জায়েজ নয়। বলছে সাওয়ান কান কাদ ওয়াজা আল জেদার, দেয়ালে থাকলেও সেটা জায়েজ নয়। আর ওয়াদাফি আলবম, অ্যালবামে থাকলেও জায়েজ নয়, এটা সুরক্ষিত করে রেখেছে। অথবা অন্য কোথাও রাখেন, আপনি টেবিলে রাখেন, আর কিছুতে রাখেন। কেন? এই ছবিগুলো, প্রাণীর ছবি যদি রাখেন তো লিআন্না বাকাহি ইয়াক্তাজি হিরমান আহলিল বাইত, বাড়ির সবাইকে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েকে বঞ্চিত করলেন মিন দুখুলিল মালায়েকা, ফেরেশতা, রহমতের ফেরেশতা আসা থেকে। আপনি শুধু ক্ষতিগ্রস্ত না, আপনি আপনার স্ত্রীর ক্ষতি করলেন, আপনার ছেলে মেয়েদের কচিকাচার ক্ষতি করলেন, আপনার মেহমান অতিথিরা আসছে আর আপনার রুমে প্রাণীর ছবি আছে, আপনার বাপ মা দাদা দাদির ছবি ঝুলিয়ে রেখেছেন অথবা নেতার ছবি ঝুলিয়ে রেখেছেন, আপনি সবকে বঞ্চিত করছেন আল্লাহর রহমত থেকে। আল্লাহু আলাম। তারপর তাকে আবার জিজ্ঞাসা করেন আন হুকমে এলবাসিস সাবি, আচ্ছা নাবালকদের ক্ষেত্রে, নাবালকদের জন্য চলবে? কারণ ওদের তো শরীয়তের দায়িত্ব নেই। অনেকে মনে করেন শরীয়ত তো ফরজ হয় সাবালক হলে, তাই না? তো নাবালক ছেলে মেয়ের কাপড়ে যদি প্রাণী ছবি থাকে, হ্যাঁ, এমন কাপড় আল্লাতী ফিহা সুওয়ার লিযাওয়াতিল আরওয়াহ, আত্মা বিশিষ্ট, প্রাণ বিশিষ্ট এমন কোনো যদি জীব হয়, অর্থাৎ পশু পাখি অথবা মানুষ। বলছেন ওলামায়ে কেরামগণ বলেছেন, ইন্নাহু ইয়াহরুমু ইলবাসুস সাবি মা ইয়াহরুমু ইলবাসুল কাবীর, বড়দেরকে যেটা পরানো হারাম সেটা ছোটদেরও হারাম। কারণ আপনি অভিভাবক তো আছেন, তাই না? এটা ছোট ছেলে জানেন না একটা কাজ করে ফেলেছে, তাকে আল্লাহ মাফ করবে, কিন্তু আপনি তো জানছেন, হ্যাঁ, আর আপনাকে তো জিজ্ঞাসা করা হবে। আপনি তো আপনার পরিবারের সদস্যদের দায়িত্বশীল, রাখাল, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব সময় জিজ্ঞাসা করা হবে। আর তারপর এটা যদি কচিকাচাদের ছেলে মেয়েদেরকে নাবালক অবস্থায় অভ্যাস করে, এতে অভ্যাসের দাস হয়ে যাবে। এই জন্য পশ্চিমা দেশে, ইউরোপ, আমেরিকাতে যেসব দিনী ভাই বোনেরা বসবাস করেন, তারা ছোট্ট থেকে কিন্তু হিজাব করেন। হ্যাঁ, 2 বছর 3 বছরের বাচ্চাকে স্কার্ফ পরে, হিজাব পরে দিচ্ছেন, একবারে বেঁধে রাখছে। তাদের জিজ্ঞাসা করেছি যে এদের কেন করাচ্ছেন? এটা তো আরব দেশেও করা হয় না, কেন করাচ্ছেন আপনারা? বলছে এটা এই জন্য করাচ্ছি, এখন থেকে এটা যদি অভ্যাস না করে, 8 বছর 10 বছর হয়ে গেলে সে পড়তে চাইবে না, কারণ অভ্যাস নাই। তখন মনে হচ্ছে তাকে বেঁধে রেখেছেন আপনি,
পড়তে চাইবে না। আর স্কুল থেকে চাপ আছে যে কোনো মানসিক শারীরিক দিক থেকে কোনো টর্চার না হয়। যদি একটু গিয়ে টিচারকে বলে দেয় তা আপনার বাসাতে পুলিশ চলে আসবে, বাচ্চাকে উঠিয়ে নিয়ে চলে যাও। হ্যাঁ, বাচ্চা হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, খ্রিস্টানরা তখন তার লালন পালন করে খ্রিস্টান বাড়িয়ে দেবে। জি, সুতরাং এই প্রতিকূল অবস্থায় ছোট্ট থেকে 2 বছর 3 বছর বাচ্চাকে এমন করে বেঁধে দেখেছেন আশা করি হয়তো। জি, আমাদের দেশের মহিলা মাদ্রাসাগুলিতে এরকমই করে, ছোট্ট থেকে হিজাব করায়, অথচ 7 বছর 8 বছর 6 বছর 5 বছরের মেয়েরা তারপরে হিজাব পড়াচ্ছে, কারণ তাদের মাথাটাকে ফরজ তরবিয়তের জন্য। এটা তো অভ্যাস তো করতে হবে, না হলে যেদিন সাবালিকা হইলো সেই দিন হঠাৎ করে বলে এখন ডাকো, ডাকতে যাবে না, মাথা রাখতে যাবে না, অভ্যাস নাই। বলছেন অমাকানা ফি সূরা, যাতে প্রাণী ছবি রয়েছে, ফাইল বাস ও লিল কবির হারাম, বড়দের পরানো বা পরা যেমন হারাম, ফায়াকুন এলবাস ও সগীর হারামান আইজান, ছোটদের জন্য হারাম। হারাম সেগুলো হোসেন বলছেন হারাম, এটাই মাকরুহ নয়, অথবা হালকা শব্দ নাজায়েজ, কারণ অনেকে নাজায়েজ অবৈধ আর হারামে পার্থক্য করে। হারাম মানে শক্ত কথা না, হারাম। সুতরাং মুসলিমরা যেন এমন পোশাক খরিদ না করে, ছেলে মেয়েদের না পরায়, নিজেরা না পরে, এবং মুসলিম দেশে আসতে না দেয়। মাজমুয়া ফাতোয়া ইবনে উসাইমিন 12 খণ্ড 12তম খণ্ড 333 পৃষ্ঠা। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আর একটি বিষয় কি বললাম, যে প্রথম তো বিষয় জেনে নিলাম, সেটা হচ্ছে যে প্রাণীর ছবি বিশিষ্ট কাপড়ে বা ছবি এমন রুমে, যেই রুমে প্রাণীর ছবি আছে সেই রুমে নামাজ পড়া কি হারাম, নাজায়েজ, তার মানে গুনাহর কাজ। এখন আর একটি মাসা যদি পড়ে নাই, কেন অনেকে আছে পড়ে নিচ্ছে, গেঞ্জিতে মানুষের ছবি আছে, অথবা বাঘের ছবি আছে, কুকুরের ছবি আছে, পড়ে নিলাম, এর নামাজ হবে কি হবে না, এ মাসলা বলছেন। দ্বিতীয় মাসলা যে এই নামাজ হবে কি হবে না, বলছেন এই ক্ষেত্রে 2টো মত রয়েছে। একটি মত হচ্ছে যেটি বেশি শক্তিশালী, সেটি হচ্ছে তাসিহু সলাতু ফি সাওবিল মুশতামাল আলা সূরাতি ইনসান আও হাইওয়ান মাল ইসম, গুনাহগার হবে কিন্তু গুনাহ হওয়া সত্ত্বেও এই হারাম নাজায়েজ কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। অথবা যেখানে ছবি আছে ঝুলানো দেয়ালে ঘরে, আর সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। অফিসে দেখছেন যে মানুষের ছবি ঝোলানো আছে, অথবা পশু পাখির ছবি ঝোলানো আছে, আর সেখানে আপনাকে নামাজ পড়তে হচ্ছে, নামাজ হয়ে যাবে। আপনি যদি নিরুপায় হন আপনার গুনাহ হবে না, কিন্তু অফিসওয়ালাদের, অফিসের দায়িত্বশীল মালিকদের গুনাহ হবে, যারা এটা লটকিয়েছে বা লটকাতে বাধ্য করেছে। সৌদি আরবের ফতোয়ার স্থায়ী কমিটি লাজনা দায়েমা, তাদেরকে জিজ্ঞাসা, এখানকার ওলামা, সেখানে বড় বড় সবচেয়ে বড় ওলামারা সেখানে সদস্য, শাইখ ইবনে বাজ, আর তারপরে অন্যান্য আর জাহিয়া থেকে বড় ওলামাদের যে কমিটি রয়েছে, তারা কয়েকজন মিলে ফতোয়া দেন, কমপক্ষে 4-5 জন 6 জন থাকে, তাতে ফতোয়া দেন। বলছে হাল তাজুজ সলাফি সাওবিন ফি সূরাত ইনসান আও সুওয়ার হাইওয়ানাত, কোনো পশু পাখি অথবা মানুষের যদি ছবি থাকে এমন কাপড়ে নামাজ পড়া কি জায়েজ? ওয়াল হেজুজ দখুল বাইতুল খালা বে সাওবিন ফি ইসমুল্লাহ, আরেকটি মাসলা জিজ্ঞেস করছেন, যদি আল্লাহর নাম বিসমিল্লাহ লেখা আছে, আল্লাহ লেখা আছে, মোহাম্মদ লেখা আছে আপনার কাপড়ে, আর ওইটা বাথরুমে যাচ্ছেন, এটা কি জায়েজ? এটাও জায়েজ না, এটাও জায়েজ না। সেই জন্য কাপড়ে আমি আল্লাহকে খুব ভালোবাসি, রসুলকে খুব ভালোবাসি, আমি ইয়া রাসূল আল্লাহ, না, জায়েজ নয়। অনেকে আবেগে আমি খুব ভালো মানুষ, সেই জন্য আমি মিউজিক রাখি, মিউজিক টোন রাখি না, আমি কোরআনের আয়াত রেখেছি আমার কিসে, রিংটোনে। এটা কোরআনের অবমাননা। কোরআনে কারিমে আল্লাহ এই জন্য নাজিল করেছেন। আর তারপরে যখনই উঠিয়ে নিলেন আয়াত পুরা হয়নি, অসম্পূর্ণ, অনেক সময় অর্থ ইসলাম বিরোধী অর্থ হয়ে যাবে, অসম্পূর্ণ কথা তো হবে না। জি, যেমন আল্লাহ লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। এখন রিংটোনে লা তাকরাবুস সালাহ এসছে, আর দিল রিসিভ করে নিলেন, মানে নামাজের কাছেই যেও না, কুফরি কথা হয়ে যাবে না, নামাজের ধারে কাছে যেও না, বুঝছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যেমনই তেলাওয়াতটি আপনার রিংটোনে বেজে উঠেছে,
হ্যাঁ, অনেকে রিংটোন রাখা, ওই দিক থেকে রিং করলে চলতে থাকে, তেলাওয়াত চলতে থাকে, জিকির চলতে থাকে, যখন উঠিয়ে নিয়ে তখন দেখা গেল ওইখানে লা ইলাহা পড়েছিলেন আর তারপরে রিসিভ হয়ে গেল। হ্যাঁ, ওই দিক থেকে আসছিল লা ইলাহা পর্যন্ত। লা ইলাহা মানে কি আল্লাহ নেই, আর আল্লাহ নেই তখন রিসিভ করে নিলেন আপনি। এর চেয়ে তো বড় কুফরি আর কি আছে, চিন্তা করুন তো। সেজন্য অনেকেই মনে করেন যে এটা খুব ভালো কাজ। আমি তো মিউজিক রাখি না, রিংটোনটা তো আমি কোরআনেতে রেখেছি, না জায়েজ নয়। জি, তো লাজনা দাইমাকে যখন জিজ্ঞেস করা হয় বলছেন লা ইয়াজুজু লাহি ওয়াসালিফা মালাবিস ফিহা সূরাতু যাওয়াতিল আরওয়াহ মিন ইনসানি আও তুয়ুরিন আও আনামিন আও গায়রিহা মিন যাওয়াতিল আরওয়াহ। আত্মা বিশিষ্ট মানে প্রাণ বিশিষ্ট এমন কোনো জীব, মানুষ হোক, পাখি হোক, পশু হোক, গবাদি পশু হোক, কোনো কিছুর ছবি যদি থাকে কোনো পোশাকে, তাহলে সেই পোশাকে সালাত আদায় করা জায়েজ নয়, না জায়েজ। ওয়ালাইজুল মুসলিমের লুক সাফি গাইরিস সালাহ, এমনকি নামাজের বাইরেও পড়া জায়েজ নাই। নামাজের সময় পড়বো না কিন্তু, বা এই রুমে আমি নামাজ পড়বো না কিন্তু এই রুমে ছবি লটকানো আছে, আমার রুম নামাজের রুমে অন্য জায়েজ নাই। যে কোনো রুমে আপনার জায়েজ নাই ছবি লটকানো। তারপরে বলছে শরীয়তের হুকুম জানা আছে যে এইভাবে ছবি, প্রাণীর ছবি কাপড়ে রেখে অথবা ঘরে রেখে নামাজ পড়া জায়েজ নাই। তারপরে যদি এই কাজটি করেন তো নামাজ হবে কিনা, বলছেন নামাজ হয়ে যাবে কিন্তু মাল ইসম, সেই ব্যক্তি গুনাহগার। কিসের জন্য গুনাহগার? প্রাণীর ছবি কাপড়ে অথবা ঘরে রাখার জন্য। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহকে আরও জিজ্ঞাসা করা হয় আনহক সাল্লাত মানসাল ওয়ালা মালাবেসে সোয়ার জাত আরওয়াহ মানসুজা ও মাতবুয়া, যদি এমন কেউ নামাজ পড়ে এমন পোশাকে যেই পোশাকে প্রাণীর ছবি রয়েছে, সেটা আপনার নকশা করা আছে, প্রিন্ট করা আছে। ছবি দুই রকম, প্রিন্ট করা, একটা হচ্ছে যে এমব্রয়ডারি নকশা করা আছে সুতো দিয়ে, যে কোনো রকম হোক না কেন। বলছে এই কানা জাহেলান ফালাশাই আলী, যদি মাসলা না জানে, ও জানে না, সেই জন্য এরকম কাপড় পরে, গেঞ্জি পরে, টি শার্টে যেটা মানুষের ছবি বা প্রাণীর ছবি আছে নামাজ পড়েছে, তাহলে বলছে যে কোনো, যেহেতু জানেন না কিন্তু এই মাসলা করে জানা উচিত, নামাজ হয়ে যায়। ওয়াইন খান আলেমান, যদি মাসলা জানে তারপর জানে যে এটা জায়েজ নাই, কিন্তু ব্যাস আবেগ অথবা ছাড়তে পারছেন না, তাকে ভালো লাগছে এই প্রাণীর ছবিওয়ালা কাপড়, ফাইন্না সলাতাহু সাহিহা মাল ইসম, নামাজ তো হয়ে যাবে কিন্তু গুনাহগার হবে। এটা হচ্ছে ওলামাদের দুটো মতের বেশি সহি মত। তাহলে আরেকটি মত কি হচ্ছে যে যদি প্রাণীর ছবি থাকে আপনার কাপড়ে আর তাতে নামাজ পড়ছেন, অথবা আপনার রুমে আর নামাজ পড়ছেন, তাহলে নামাজ বাতিল, তাদের কাছে নামাজ বাতিল। আর এই কথাটি আমার দেশে প্রচলিত খুব বেশি, অনেকে বলে থাকে হ্যাঁ যে ছবি যদি থাকে কাপড়ে তাহলে নামাজ হবে না। এটি মত কিন্তু দুর্বল মত। সহি মত হচ্ছে যেহেতু দলিল নেই নামাজ বাতিল করার, সুতরাং কাজটি হারাম। অনেক কাজ হারাম আছে, কিন্তু হারাম হলে সেটা করলে আপনার ওই কাজটি যে অবস্থায় করেছেন সেই কাজটি না জায়েজ হবে না। কথা বলছেন না? তো এগুলোর উদাহরণ দেওয়ার এখন সময় নেই। অমিনাল ওলামাই ইয়াকুল, একদল আলেমরা আবার বলছেন সলাতুহু তাবতুল, যেই ব্যক্তি প্রাণীর ছবি বিশিষ্ট কাপড়ে নামাজ পড়বে অথবা প্রাণীর ছবি বিশিষ্ট কক্ষে নামাজ পড়বে, তার নামাজ বাতিল। কেন বাতিল? লিআন্নাহু সাল্লা ফি সাওবিন মুহাররাম আলাইহি, এমন কাপড় পরে নামাজ পড়ে যে কাপড় তার জন্য পরিধান করা হারাম, হারাম কাপড়ে পড়েছে, সেই জন্য তার নামাজ বাতিল। তারা বলছেন মাজমু ফাতাওয়া ইবনে উসাইমিনের 12 খণ্ড 360 পৃষ্ঠা। এই ছিল মাসলাত। তাহলে বুঝে গেলেন সঠিক মত হচ্ছে হ্যাঁ কি, যে প্রাণীর ছবি বিশিষ্ট কাপড়ে বা রুমে নামাজ পড়া হারাম, জায়েজ নাই। কিন্তু যদি কেউ নামাজ পড়ে নাই তো নামাজ, সঠিক মত হচ্ছে নামাজ হ্যাঁ হয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তি গুনাহগার। 94 নম্বর অধ্যায় বলছে বাবুনি অধ্যায় লা তাদখুল মালাইকাতু বাইতান ফিহি সূরা, এমন বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই বাড়িতে প্রাণীর ছবি থাকবে। 5960 নম্বর হাদিস। হাদিস বলছেন সালেম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার পিতা আব্দুল্লাহ বিন উমর থেকে। সালেম হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনের ছেলের ঘরের নাতি, পোতা। বলছেন ওয়াদা জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করলেন যে আমি আপনার কাছে আসবো আর কি। যে টাইম বেঁধে দিয়েছেন, টাইম পার হয়ে চলে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা আছেন, আসছেন না। সেই দিন কি ছিল?
হাদিস আসছে, হ্যাঁ, বাড়িতে, হ্যাঁ, খাটের তলায়, হ্যাঁ, একটা কুকুরের বাচ্চা ছিল। আর জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, বাইরে দাঁড়িয়ে আছেন, কিন্তু ঘরে ঢুকছেন না। আল্লাহ ফারাসা আলাইহি, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে বিলম্ব করে দিলেন। রাসা মানে তাআখার, লেট করে দিলেন, আসছেন না, লেট হয়ে গেল, কি ব্যাপারটা, আমি তো বলেছিলাম যে সব চলে আসবো। ফাশাকা ইলাইহি হাত্তা ইশতাদ্দা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বিষয়টি কঠিন হয়ে গেল, দুশ্চিন্তায় পড়ে গেলেন যে আমার কোনো দোষ হলো, কোনো ত্রুটি হলো না, কেন আসলে না, হ্যাঁ, বিব্রত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে 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 ঘর থেকে একটু বাইরে বেরোলেন, যে দেখি তো। বাইরে গিয়ে দেখেন ফালাকিয়াহু, জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম কখনো মানুষের রূপ ধরে আসতেন, হ্যাঁ, তখন অন্য সাহাবীরাও দেখতে পেতেন, আর অধিকাংশ সময় কোনো মানুষের রূপ ধারণ করে আসতেন না, অদৃশ্য। জিবরাইলের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, কিন্তু সাহাবীরা কেউ দেখতে পাচ্ছেন না, বেশিরভাগ এরকমই হইতো। কখনো একটা সাউন্ড হইতো, হ্যাঁ, ঘন্টা বাজার আওয়াজের মতো, আর কখনো সেটাও হইতো না। কয়েক রকমভাবে ওহির পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি ওহি আসার পদ্ধতি বা জিবরাইল আলাইহিস সালামের আসার পদ্ধতি। বলছেন যে সাক্ষাৎ হয়ে গেল বাইরে। ফাশাকা ইলে মা ওয়াজাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুভব করলেন যে আপনি বিলম্ব কেন করলেন, এই বিষয়ে অভিযোগ করলেন যে আপনি এত লেট কেন করে দিলেন, আসার তো কথা ছিল অনেক আগে। ফাকাল আল্লাহ, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লা নাদখুলু বাইতান, আমরা ফেরেশতারা এমন বাড়িতে প্রবেশ করি না, ফিহে সূরাতুন, যেই বাড়িতে প্রাণী ছবি থাকে, ওয়ালা কালবুন, অথবা কুকুর থাকে। আর আপনার বিছানা খাটের তলে দেখেন সেখানে কি আছে, কুকুর আছে, কুকুর বাচ্চা দেখেন, কুকুর বাচ্চা আছে। এখান থেকে কি বোঝা গেল যে নবী আলেমুল গায়ব, খাটের তলে কুকুর বাচ্চা ঢুকেছে তো জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বোঝা গেছে না? তাহলে যে বেরেলভিরা, মাজারপন্থীরা বলে যে নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির, এটি শিরক আল্লাহর সাথে। কারণ আল্লাহ ছাড়া গায়েব, অদৃশ্য, সব অদৃশ্য জানার কারো ক্ষমতা নেই। নবী সাহেব কতটা গায়েব জানেন? যতটা জানিয়ে দেওয়া হয়েছে, সব জানিয়ে দেওয়া হয়নি, ঠিক না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হয়েছে, হয়নি? হ্যাঁ, ওহুদের যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে, হ্যাঁ, তায়েফে ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে। যদি নবী জানতেন যে তায়েফ যাব আর মার খাবো কাফেরদের কাছে, আর একটি লোক ইসলাম গ্রহণ করবে না, তো যেতেন? আপনি আমি যাব কখনো? কেউ যাবে না। তাহলে তো জানতেন না, আশা করে গিয়েছিলেন যে হয়তো তাইফের লোকগুলো হেদায়েত হবে, কিছু লোক তো হেদায়েত হবে। এরকম বহু ঘটনা রয়েছে। 95 নম্বর অধ্যায় বলছেন বাবু মাল্লাম ইয়াদখুল বাইতান ফিহি সূরা। এই অধ্যায় হচ্ছে এমন কোন ব্যক্তি সম্পর্কে যে যেই বাড়িতে প্রাণীর ছবি রয়েছে সেই বাড়িতে যদি প্রবেশ না করে, তাহলে এটা কি চরমপন্থা হবে? ধরেন আপনি গেছেন কোনো আত্মীয়র বাড়িতে, মেয়ের বাড়ি গেছেন, শ্বশুর বাড়ি গিয়েছেন, আর যাওয়ার পরে দেখছেন যে বাড়িতে কি আছে, প্রাণীর ছবি আছে, তাহলে আপনি ওখানে প্রবেশ করলেন না। তাহলে কি আপনি বললেন আপনি কট্টরপন্থী? না, ঠিক করেছেন, ঠিক করেছেন। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একজন চিকিৎসকের মতো, ডাক্তারের মতো কাজ করতে হবে। কিরকম? ডাক্তার কয়েক রোগে আক্রান্ত রোগীকে কোনটা আগে ওষুধ দিতে হবে, কোনটা পরে দিতে হবে, এটা কিন্তু নির্ণয় করতে হবে। একসাথে যদি সব ওষুধ দিয়ে দেয় তাহলে হ্যাঁ, রোগীর ক্ষতি হয়ে যাবে। কিছু রোগ আছে তাড়াতাড়ি চিকিৎসা না করলে মারা যাবে রোগী, তাড়াতাড়ি ওর ওষুধ দিতে হবে। আর কিছু রোগ আছে অসুবিধা নেই, এটা পরে দিলে চলবে, পরে দিতে হবে, কারণ একসাথে দিলে ক্ষতি হয়ে যাবে, সাইড এফেক্ট রয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, না দেওয়া যাবে না, ঠিক না? এই জন্য একজন ডাক্তার যদি কোনো মহিলা চিকিৎসার জন্য যায়, জিজ্ঞাসা করে যে গর্ভে বাচ্চা আছে নাকি, হ্যাঁ, প্রেগন্যান্ট আছে নাকি, জিজ্ঞেস করে না? কারণ সব ওষুধ দেওয়া যাবে না, অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, আরও বেশ কিছু কিছু দেওয়া যাবে না। তো ঠিক আপনাকে দেখতে হবে যে আপনি যার বাড়িতে প্রবেশ করলেন না, যাচ্ছিলেন না, আপনার বাড়িতে ঢুকবো না। কিসের জন্য? আপনার বাড়িতে যে প্রাণীর ছবি, আপনি যে ছবি ঝুলিয়ে রেখেছেন সেজন্য ঢুকবো না। হ্যাঁ, এটা বলে যদি ইসলামের লাভ হয়, ওকে হেদায়েত করতে পারলেন, সংশোধন করতে পারলেন, হ্যাঁ, হিতে বিপরীত না হয়, তাহলে সেটা করবেন শাসনমূলক, আর আপনার শাসন ফলপ্রসূ হবে তখন। এটা হচ্ছে চিকিৎসা। কারণ উদ্দেশ্য
শুধু বয়কট করা নাই, বয়কটের মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, কারেকশন করা, ভালো মানুষ বানানো। কিন্তু এখন আপনি যাচ্ছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অফিসে, আর সেখানে ছবি লটকানো আছে, আর সেখানে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আর গেলেন, আর তারপরে ফিরে চলে আসছেন। কি বাবার ফিরে কেন আসলেন? বডিগার্ড জিজ্ঞাসা করছে, অথবা যারা সেখানে সিকিউরিটিরা জিজ্ঞাসা করছে কেন ফিরলেন? হ্যাঁ, বলে এই যে ছবি রাখা আছে সেই জন্য। তা আপনার কি করবে? হ্যাঁ, আজকাল নতুন ভাষাতে কি বলা হচ্ছে এটাকে? হ্যাঁ, এক যুগে, আমাদের যুগে লাল ঘর বলতো, জেলকে কি বলতো? লাল ঘর বলতো। তারপরে মেহমানখানা বলতো। এই যে আপনাদের এই বিপ্লবের পরে একটা ভাষা এসছে, আয়না ঘর। আয়না ঘর, আয়না ঘরে পাঠিয়ে দিন, বুঝতে পারছেন না? আর হয়তো আপনার রৌদ্র দেখার সুযোগই হবে না, অথচ কি অপরাধ করেছেন, অপরাধী তো তারাই, ঠিক আছে? তো দেখতে হবে। এই জন্য এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রজ্ঞাবান, জ্ঞানী হইতে হবে। আপনার ছেলের বাড়ি যাচ্ছেন, আপনার মেয়ের বাড়ি যাচ্ছেন, হ্যাঁ, আর মেয়ে আছে, তখন সেটা করবেন তার যদি ক্ষমতা থাকে। কিন্তু আপনি যাচ্ছেন বিয়ের বাড়িতে, মেয়ে দিয়েছেন সেই ঘরে, আমার মেয়ে পক্ষ দুর্বল আমাদের সমাজে, বাঙালি সমাজে, ঠিক না? গিয়ে যদি বলেন বিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবো না, হ্যাঁ, কারণ আপনার বাড়িতে কি আছে? এই যে নেতার ছবি আছে, প্রাণীর ছবি আছে, হ্যাঁ, এসব ঝুলিয়ে রেখেছেন, তাহলে আপনার মেয়ের ভাতি উঠে যাবে, হয়তো মেয়েকে নিয়ে বিদায় হইতে হবে, বুঝতে পারছেন না? তা আপনি এই কাজ করবেন না, এটা মূর্খামি হবে, চিকিৎসা হলো না এটা। কি বলছিলাম? এমন বাড়িতে যদি প্রবেশ না করে যে বাড়িতে কি রয়েছে? প্রাণীর ছবি রয়েছে। অধ্যায় 5961 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন কাসেম বিন মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কাসেম বিন মোহাম্মদ কে? কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে, ছোট ছেলে, সবচেয়ে ছোট ছেলে ছিল মোহাম্মদ, মোহাম্মদ বিন আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় মাত্র কোলের ছেলে, ছোট ছেলে। তো তার ছেলে কাসেম বড় ইমাম ছিলেন, হ্যাঁ, তাবেঈনদের জামানায় খুব বড় মদিনার ইমাম ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, আন্নাহা আখবারাতু, তিনি জানিয়েছেন, আন্নাহা ইশতারাত নমরুকাতান ফিহা তাসাবির, তিনি একটি গদি কিনেছিলেন, বসার জন্য একটা গদি কিনেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যাতে প্রাণীর ছবি ছিল। কি ছিল? প্রাণীর ছবি ছিল। ফালাম্মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার বাড়িতে এসেছেন। মা আয়েশা ভেবেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, একটা ভালো জায়গাতে, ভালো এতে আসনে, ভালো গদিতে বসতে দেব, তো কিনেছিলেন তিনি। যখন দেখলেন কাম আল বাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাতে দাঁড়িয়ে গেলেন, ওখানে দাঁড়িয়ে গেলেন, আর ঢুকলেন না, দাঁড়িয়ে গেলেন। ফালাম ইয়াদখুল, প্রবেশ করলেন না। আরাফাত ফি ওয়াজহিল কারাহিয়া, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চেহারায় একটা ঘৃণা ভাব যে ফুটে উঠেছে, সেটা তিনি অনুভব করলেন, রেগে আছেন, হ্যাঁ, আর যেন খুব অসন্তুষ্ট, এটা তিনি অনুধাবন করলেন। ফাকালাত, বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল। তাহলে স্বামীকে কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, কারণ তিনি নবীর উম্মত, স্ত্রী হওয়ার সাথে কি নবীর, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাকা কারো জন্য জায়েজ ছিল না, কোরআনে নিষেধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, লা তাজালু দুআ রাসূলি বাইনাকা দুআই বাযুকুম বাযা। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ও নবীর নাম ধরে সম্বোধন করেননি কোথাও, এই আয়াতে কোরআনে। হাদিসে আছে, শাফাআতের হাদিস, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, কিন্তু কোরআনের আয়াতে নবী সাল্লাল্লাহু, ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, এভাবে আছে। সূরা তালাকের প্রথমে ইয়া আইয়ুহান ইযা তাল্লাকতুমুন নিসা, তাই না? ইয়া মুহাম্মদ কোথাও আছে কোরআনে? কোথাও নেই। এই জন্য সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ এভাবে বলতেন। যে সূরা মুহাম্মদ নাম থাকা আলাদা, হ্যাঁ, আর সম্বোধন করা আলাদা। আমি যখন সামনে নেই, আমার নাম বলছেন আপনারা, কিন্তু সামনে কি বলবেন আমার নাম ধরে? বলবেন না, তাই না?
কমই লোক আছেন হয়তো, যদিও কোথায় আমি আর কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? যেখানে একটা ওস্তাদের নাম আপনি সামনাসামনি বলছেন না, চোখ রাড়া ঠিকই বলছেন, চোখ রাড়া ঠিকই বলছেন। তো ঠিক ওই রকম বিষয়টা। বাকি কোরআনে কারিমে আছে অন্য নবীর নাম আছে? সবচেয়ে শ্রেষ্ঠ নবী, শেষ নবীর পরে কে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলাম আমি, হে ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, তোমার স্বপ্নের সত্যায়ন করে, সত্য করে তুমি দেখিয়েছো যে তুমি ছেলেকে জবাই করেছো, জবাইয়ের কাজ হয়ে গেছে, আমি তোমার ছেলেকেও বাঁচিয়ে দিলাম, আর এখানে তোমার কুরবানি, হ্যাঁ, দুম্বা জবাই হয়ে গেল। কাদ সাদ্দাকতা ইয়া ইব্রাহিম, ইয়া মূসা ইন্নী আনা আল্লাহ, হে মূসা আমি আল্লাহ। যখন মূসা আলাইহিস সালামকে না আচ্ছা না কোরআনে কারীমে, ইয়া ঈসা ওয়াইজ কাল আল্লাহ ইয়া ঈসা বনা মারইয়াম, আল্লাহ বলেন হে মারইয়াম পুত্র ঈসা, নাম ধরে ধরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথাও আছে ইয়া মুহাম্মদ, কোরআনে আছে কোথাও? জি, লক্ষণীয় বিষয়টি। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বড় মর্যাদা দিয়েছেন। এত বড় মর্যাদা থাকা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোন গুণে, হ্যাঁ, ভাগিদার, পার্টনার যদি কেউ বলে, হ্যাঁ, যে আল্লাহ আলেমুল গায়ব, নবীও আলেমুল গায়ব, আল্লাহ হাজির নাজির, নবীও হাজির নাজির, হ্যাঁ, আল্লাহ সব দিতে পারেন, দোজাহানের বাদশাহ, নবীও দোজাহানের বাদশাহ। আমাদের দেশে আছে যে নবীকে দোজাহানের বাদশাহ বলা যাবে? শিরক করে ফেলেন, আল্লাহর কোন নবীকে দিয়ে দিলেন, এটা চলবে না। এই জন্য আপনাকে কালেমাই শেখানো হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই বড় হোক না কেন, আমাদের তুলনায়, মানব জাতির তুলনায়, সাহাবাদের তুলনায়, সবচেয়ে সমস্ত নবীদের তুলনায় সবচেয়ে বড় রসুল, হ্যাঁ, সবচেয়ে শ্রেষ্ঠ রসুল। কিন্তু আল্লাহর সামনে ওয়াশহাদু আন্না, সাক্ষ্য দিচ্ছি যে আন্না মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, আল্লাহর বান্দা। বান্দা মানে গোলাম, বান্দা মানে দাস, আল্লাহর গোলাম। আর গোলামকে কখনো মালিক, হ্যাঁ, পার্টনার করে না, গোলামকে গোলামি করতে হয়, বুঝা গেছে না? এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে কোনো ডিসকাউন্ট ছিল নাকি? মাফ ছিল। তাহলে সুফি পীররা, ভণ্ডরা যে বলে যে এক সময়, হ্যাঁ, রিয়াজত করতে করতে আর ইবাদতে ফানাফিল্লা হইতে হইতে যখন একবার আল্লাহ যখন বিলীন হয়ে যায়, তখন আর নামাজ রোজা থাকে না। সবচেয়ে বড় কুফরি কথা, ফেরাউনের চেয়ে বড় কুফরি কথা এটি। ফেরাউন এই কথা বলেনি, হ্যাঁ, ফেরাউন আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর ইবাদতকে অস্বীকার করেছে, কিন্তু এ কথা বলেনি যে এক সময় ইবাদত মানে, কিন্তু এক সময় ইবাদত করতে করতে এত সিনিয়র হয়ে যাবেন ফানাফিল্লা, আর নামাজ রোজা নেই, কিছু ধর্মকর্ম নেই। আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে সুফিজম। সুফিজমের, হ্যাঁ, আপনার বড় কুফুর একটি কথা, যাতে মানুষের ইসলামই থাকে না, ইসলামই থাকে না। আর সাধক হওয়া তো দূরের কথা। আর এই সুফিদেরকে, আমাদের সুফি সাধক, এরা সাধকেরা কত ভ্রষ্ট, এরা জাহান্নামে অসংখ্য মানুষকে নিয়ে গেছে, মাজার পূজায় লিপ্ত করেছে এই সুফিরা, জি, এই পীরেরা। জি, নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় দাঁড়িয়ে গেলেন, আর বাড়িতে প্রবেশ করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা থেকে বুঝতে পারলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আতুবু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলি, আল্লাহর কাছে আমি তওবা করছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভুল স্বীকার করছি। এখানে তওবা করা মানে আল্লাহর কাছে তওবা, মানুষের কাছে তওবা করবেন নাকি? কিন্তু মানুষের কাছে ভুল স্বীকার করবেন, যাই ভুল করেছি। জি, মাজা আজনাব, তো আমি তো বুঝতে পারলাম না কি পাপ করলাম, হ্যাঁ, মাজা আজনাব, তো কি পাপ করলাম। কালা মা বাল হাযিহি নমরুকা, এই গদি তোমার বাড়িতে কেন? এই গদি কেন? প্রাণীর ছবি বিশিষ্ট গদি কেন? ফাকালাত ইশতারাইতুহা, আমি এটা খরিদ করেছি, লিতাকুদা আলাইহা ওয়া তাওয়াসসাদাহা, আপনি এতে বসবেন এই গদিতে এবং এতে হেলান দিয়ে আরাম করবেন, বিশ্রাম করবেন, এই জন্য খরিদ করেছি, ভালো নিয়তে। তাহলে নিয়ত ভালো হইলে আমল ভালো হয় না, ঠিক না? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আসহাব হাযিহিস সুওয়ার, এই ছবিওয়ালারা, যারা ছবি অঙ্কন করেছে, ছবি নির্মাণ করেছে, তৈরি করেছে, তারা ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে তাদেরকে আযাব, শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম, তাদেরকে শাসানিমূলক ধমক দিয়ে বলা হবে, আহইউ মা খালাকতুম, যা তোমরা বানিয়েছো তা জীবিত করো।
এই যে ছবিগুলি তোমরা বানিয়েছো, অঙ্কন করেছো, মানে নির্মাণ করেছো প্রতিমূর্তি, ভাস্কর্য, এতে কি করো? প্রাণ দাও। যারা ভাস্কর্য, যেসব নেতারা, যেসব শাসকরা এই ভাস্কর্য তৈরি বিভিন্ন জায়গায় স্থাপন করছে, তাদেরকে হাসর মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দেবেন এবং তাদেরকে বলবেন, এতে যারা সহমত পোষণ করেছে, যারা এটাকে মেনে নিয়েছে, অবশ্য ঘৃণা থাকতে হবে এইসব পাপের ওপর। যদি ঘৃণা না থাকে তবে মেনে নিয়েছেন, যে আপনার নেতারা করেছে, আপনার দলের নেতা করেছে, নেত্রী করেছে, সেজন্য জায়েজ। যদি এটা মনে করেন তাহলে আপনাকেও কঠিন শাস্তি দেওয়া হবে, কারণ আপনি তাদের সাথে একমত পাপে। এবং তাদেরকে শাসানিমূলক আল্লাহ বলবেন, আহিউ মা খালাকতুম, যা তোমরা এইসব স্ট্যাচু বানিয়েছিলে, ভাস্কর্য বানিয়েছিলে, এতে প্রাণ দাও, রো দাও, কত ক্ষমতা আছে, দিতেও পারবে না, আর শাস্তি চলতে থাকবে। ওয়াকাল, আর বললেন ইন্নাল বাইতাল্লাযী ফীহি সুওয়ার, যে বাড়িতে প্রাণীর ছবি থাকে, লা তাদখুলুহুল মালায়েকা, সেই বাড়িগুলিতে ফেরেশতা প্রবেশ করে না। 96 নম্বর অধ্যায় বলছে বাবু মাল্লাহ আল মুসাউবির। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি ছবি অঙ্কনকারী বা ছবি নির্মাণকারী, মূর্তি নির্মাণকারী, ভাস্কর্য নির্মাণকারীকে লানত করে, বদদুয়া দেয়, অভিশাপ দেয়, তো কেমন? এটা শরীয়ত, কারণ আল্লাহ লানত করেছেন, নবীও লানত করেছেন, সুতরাং আপনিও লানত করতে পারবেন। বোঝা গেছে না? জি। কিন্তু নাম ধরে নেয় আমাদের ক্ষেত্রে, নির্দিষ্ট করে নেয়, অনির্দিষ্ট। ছবি অঙ্কনকারীদের বা আল্লাহ লানত, চোরদের বা আল্লাহ লানত, কিন্তু নির্দিষ্ট লানত করা নিষেধ রয়েছে হাদিসে। কারণ হতে পারে যে এই লোকটি এখন গোমরা, হেদায়েত হয়ে যেতে পারে, আমরা জানি না, আল্লাহ জানে, তাই না? সেই জন্য এই যে চোর, এই চোর, তুমি চোর, তোমার উপর আল্লাহ লানত, এটা জায়েজ না আমার জন্য। সতর্ক সাবধান। তাহলে ইসলামে কত সতর্কতা অবলম্বন শেখানো হয়েছে। জি। তো এই জন্য কোনো একজন যতই জাহান্নামে যাওয়ার কাজ কর, যতক্ষণ বেঁচে আছে, তুই জাহান্নামী, তুই ফেরাউন, এটা বলা যাবে না, জাহান্নামী বলা যাবে না। কারণ হতে পারে যে হেদায়েত আপনার চাইতে আগে জান্নাতে চলে গেল, এমন কিছু আমল করলো যেটা আপনি হয়তো 50-60 বছর করতে পারেননি, ও 2-4-10 দিনে এমন কিছু আমল করতে পেরেছে, আল্লাহ সন্তুষ্ট হয়েছে তাতে। কিন্তু যখন কাফের কুফুর অবস্থায় মরে গেল, তখন বলতে পারবেন যেই কাফের জাহান্নামী, কারণ কুফুরের ওপর মারা গেছে, আমরা চোখের সামনে কুফুরের ওপর মারা গেছে। মানে এখানে বলতে পারেন না যে আবু তালেব জান্নাতি না জাহান্নামী জানি না, বলতে পারবেন? আবু তালেবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পেশ করেছে, বলছে না বাবা, পারবো না, বাপ দাদা ধর্ম ছাড়বো না, কাফের মারা গেছে জাহান্নামী। তো ছবি অঙ্কনকারীকে লানত করা সম্পর্কে 5962 নম্বর হাদিস বর্ণনা করছেন আওন বিন আবি জুহাইফা, তার পিতা আবু জুহাইফা সাহাবী থেকে, বলছে আন্নাহু ইশতারা গোলামান হাজ্জামান, তিনি একজন গোলাম দাস খরিদ করেছিলেন, যে ছিল হাজ্জাম, মানে নাপিত। হাজ্জাম বলা হয় কাকে? নাপিত। আজকাল হাজামা বলা হচ্ছে সিঙ্গা লাগানোকে, কিন্তু হাজ্জাম নাপিতকে বলা হয়। ফাকালা, উর্দুতে এই শব্দের ব্যবহার হয়, কিন্তু উর্দু ভাষীরা জানে হাজ্জাম নাপিতকে বলে। জি। তো বলছেন তারপরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আনসামানিদ দাম, রক্তের মূল্য নিতে, রক্ত বিক্রি করা, কেনা জায়েজ নাই। নিরুপায় যদি কেউ জীবন বাঁচানোর জন্য যে না কিনলে কেউ দান করছে না, তখন কেনা তো জায়েজ হবে, কিন্তু বেচা জায়েজ না। এখন কারো রক্তের প্রয়োজন হচ্ছে হাসপাতালে, রক্ত দেবো, কোনো পয়সা দিই। আজকাল বড় চালাকি করছে, বলছে রক্ত বিক্রি করিয়েন না, আপনাকে গিফট দেওয়া হবে। কি দেওয়া হবে? দামি একটা ঘড়ি দেওয়া হবে, রাডও দেওয়া হবে আপনাকে, আপনাকে এই জিনিস দেওয়া হবে। না, এটাও হারাম। আগে আপনাকে টোপ দেওয়া হয়েছে, না হলে আপনি রক্তদান করতেন না। যদিও নাম দান, কিন্তু দান নয়, কিন্তু এটি বিক্রি হইল। কিন্তু আপনি লিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য আর একজন মানুষের উপকার করার জন্য আপনি রক্ত দিলেন, আর জানাও ছিল না যে আমাকে কিছু দেব। পরে যদি রোগীর পরিবারের লোকেরা আপনাকে হাদিয়া তোহফা দেয়, সেটা জায়েজ রয়েছে, কারণ কোনো কন্ট্যাক্ট ছিল না এবং কোনো ইশারা ইঙ্গিত ছিল না। জি। ওয়াসমানিল, কুকুরের মূল্য নেওয়া, তাহলে কুকুর, সাধারণ কুকুর কেনা বেচা করা হারাম। ওয়াকাসবিল বাগি, এইরকমই বেশ্যা, পতিতার আয় উপার্জন হারাম, এই রুজি হারাম। এইরকমই যারা সেখান থেকে লাইসেন্স দিয়ে হয়তো পয়সা ইনকাম করছে, অথবা কেউ এই দালালি করছে। অনেক বদ প্রকৃতির মহিলারা আছে, ওই বেশ কিছু মহিলাদের, অথবা অনেক পুরুষও আছে যারা কি করছে,
এই আপনার বেশ্যাবৃত্তি করাচ্ছে, 2-4-10-20টা হয়তো একটা বিল্ডিং উঠিয়ে নিয়েছে মহিলা, আর তারপরে তাতে দেহ ব্যবসা করাচ্ছে। এই রুজি হারাম, নিকৃষ্ট রুজি। জি, এরা অভিশপ্ত, এদের উপর লানত রয়েছে। ও লানা আকেলার রে বা সুদ খোরের উপর লানত করেছে। মুকেলা যে সুদ খাওয়াবে, মানে সুদের ওপর টাকা নিয়ে আসবে, গরিব মানুষ অভাবে, তার ওপর লানত রয়েছে। ওয়াল ওয়াশেমা ওয়াল মোস্তাওশেমা। ওয়াশেম মানে কি বলেছিলাম? উল্কি লাগানো, ট্যাটু। যে উল্কি লাগাবে আর যে লাগিয়ে চাইবে, যে পেশা করে, ওভাবে লানত রয়েছে। ওয়াল মোসাউয়ের, এবং ছবি অঙ্কনকারী, ছবি নির্মাণকারী, ভাস্কর্য নির্মাণকারী, মূর্তি নির্মাণকারী, মূর্তি যারা তৈরি করে, সবার উপর লানত রয়েছে। বিনা কারণে যারা ছবি তৈরি করে তাদের, তাহলে যাদের স্টুডিও আছে আর সব ধরনের ছবি করছে, এই রুজি হারাম এবং এদের উপর লানত রয়েছে। বিশেষ ছবি যে বিভিন্ন ডকুমেন্টের জন্য লাগছে, এতটা জায়েজ রয়েছে। অথবা দাওয়াতি ফায়দা রয়েছে, গতকালকে বিস্তারিত আলোচনা করেছি। প্রয়োজন আছে ইসলামের খেদমতের জন্য, প্রয়োজন রয়েছে জনসেবার জন্য, প্রয়োজন রয়েছে। রিপোর্ট দিতে হবে ওপর মহলকে, না হলে আপনার এই জনসেবার কাজ হবে না, রিলিফের পয়সা আসবে না, ইত্যাদি প্রজেক্ট আসবে না, তাহলে দিতে পারবে। জি, প্রয়োজন এক কথা। 97 নম্বর আদা হচ্ছে বাবু মান সাওয়ারা সূরাতান, কেউ যদি ছবি অঙ্কন করে প্রাণীর, প্রাণীর, কিন্তু তাহলে গাছের ছবি অসুবিধা নেই, গাছের আর্ট করেন আপনি, নদী নালার আর্ট করেন, আসমান জমিন করেন, কোনো অসুবিধা নেই। কোন ব্যক্তি যদি প্রাণীর ছবি অঙ্কন করে, কুল্লেফা ইয়াউমাল কিয়ামা, তাকে আদেশ দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিন, আইয়ান ফুখা ফিহার রূহ, এতে আত্মা সঞ্চার করে, রূহ দাও, রূহ ওয়ালাইসা বিনাফিখিন, কিন্তু আত্মা সঞ্চার করতে পারবে না, রূহ ফুঁকতে পারবে না, এটি আল্লাহর কাজ। 5963 নম্বর হাদিস বর্ণনা করছেন নজর বিন আনাস বিন মালিক, তিনি কাতাদা সাহাবী থেকে বর্ণনা করছেন, কালা কুনতু ইনদা ইবনে আব্বাস, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিলাম। ওহুম ইয়াসআলুনাহু, তার ছাত্ররা তাকে মাসলা মাসাইল জিজ্ঞেস করছিল। ওয়ালা ইয়াযকুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা সুইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলেন না, তিনি মাসলাকেও জিজ্ঞাসা করছে, বলে যাচ্ছেন। যেমন আমরা কোনো ফতোয়া জিজ্ঞাসা, প্রত্যেক ফতোয়াতে বলছি যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা নবী বলেছেন নাকি, মাসলা জিজ্ঞাসা উত্তর দিয়ে দিলাম। কিন্তু যদি জিজ্ঞাসা করেন যে এটা কোন হাদিসে আছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ নবী সাল্লাল্লাহু বলেছেন, তখন বলবো, এমনটাই। তো মুফতি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে দলিল বলা জরুরি নয়, কিন্তু যদি দলিলের প্রয়োজন মনে করেন তাহলে তিনি বলবেন, অথবা তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে তিনি বলবেন। জি, বলছেন যে যতক্ষণ জিজ্ঞাসা না করা ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি বরাত দিতেন না, রেফারেন্স দিতেন না। ফাকাল সামিআতু মুহাম্মাদান সাল্লাল্লাহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া, দুনিয়ায় এই কর্মজগতে, পার্থিব জগতে কেউ যদি প্রাণীর ছবি অঙ্কন করে, তৈরি করে, কুল্লিফা ইয়াউমাল কিয়ামতের দিনে তাকে এই দায়িত্ব দেওয়া হবে, বাধ্যতামূলক, তাকলিফ অর্থাৎ তাকে নির্দেশ দেওয়া বাধ্যতামূলক, আইয়ান ফুখা, তাতে আত্মা সঞ্চার করার জন্য, ওয়ালাইসা বিনা, আত্মা সঞ্চার করতে পারবে না। 98 নম্বর অধ্যায় বাবুল ইরতিদাফি আলাদা, এতক্ষণ পর্যন্ত ফটো, ছবি, বিভিন্ন এইসব বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত গতকালকের আজকের আলোচনা দিয়ে সম্পূর্ণ হলো। এখন কিছু আনুষঙ্গিক অধ্যায় আসছে, সেটা হচ্ছে বাহনের পিঠে চাপা। আর বাহনের পিঠে চাপার ক্ষেত্রে আপনার বাহনে কজন চাপতে পারবেন, কোন ধরনের বাহনে চাপতে পারবেন। আজকাল গাড়ির যুগ, তাই না, গাড়ির যুগ, প্লেনের যুগ, এতেও একটা শরীয়তের বিধান আছে। এখন পাঁচ জনের সিট আছে, আর তাতে যদি 8 জন বসেন, হ্যাঁ, তাহলে কেমন? এটাও মশলা আপনাকে জানতে হবে, কারণ আমাদের দেশে করা এরকম, পা উঠিয়ে গুটিয়ে বসে গেল, আর তারপরে 4 জনের জায়গায় 7 জন 8 জন বসে গেল। হ্যাঁ, তো এটা কি জায়েজ? এতে যদি গাড়ির ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে, অথবা আইন বিরোধী হয়, ক্ষয়ক্ষতি গাড়ির হোক আর না হোক, আইন বিরোধী, যেমন পেছনে সৌদি আরবে যেগুলো সাধারণ কার, 3টা পেছনে সিট আর সামনে 2টো সিট, 5 জনের বেশি উঠতে পারেন না। 3 জনের জায়গায় যদি 4 জন বসেন তাহলে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। হ্যাঁ, একটা বিষয়। আজ গাড়িরও ক্ষতি যদি থাকে তাহলে আর একটা নিষিদ্ধ দিক হয়ে গেল। হ্যাঁ, বা গাড়ির মালিক রাজি না, গাড়ির মালিক নিয়ে যাবে আপনাদেরকে, আপনার ফিরি নিয়ে যাবে, আর আপনার 4 জন গিয়ে উঠে যায় চলে যেতে পারবো। গাড়ির মালিক বলছেন না ভাই, আমার গাড়ি, আমি এত লোড নেব না, তার অধিকার আছে বলার, কিন্তু অসন্তুষ্ট আর কিছু নেই, আমি 3 জন নিতে পারবো, ব্যাস পেছনে।
কথা বুঝতে পারছেন না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো এই গাড়ির যুগ ছিল না। তখন কি ছিল ভাই? উটের পিঠে, না ঘোড়ার পিঠে, না খচ্চরের পিঠে, না হয় গাধার পিঠে, তাই না? মুসলিমরা হাতের পিঠে চাপতে যেতেন না। হ্যাঁ, আচ্ছা, কেউ যদি, এখন মাসলা বলি আপনাদের, কেউ যদি গরুর পিঠে চাবে, যে আমাদের দেশে তো উট নামে গরু, হ্যাঁ, গরুর গাড়িতে ব্যবহার করার জন্য, হ্যাঁ, তারপরে আপনার চাষাবাদের জন্য ঠিক আছে, বা গোস্ত খাওয়ার জন্য পুষছেন, ঠিক আছে, কিন্তু গরুকে যদি আপনি কিসের মতো ব্যবহার করেন? হ্যাঁ, বাহন হিসেবে ব্যবহার করেন, যে গরুর পিঠে চেপে আমি এখান থেকে ওখানে যাবো, চলবে? গরুর গাড়ি বানিয়ে আপনি গাড়িতে লাগিয়ে দেন দুটো গরু, আর টেনে নিয়ে যাচ্ছেন। আমরা সারা জীবন চড়েছি ছোটকালে, কিন্তু কথা হচ্ছে যে গরুর পিঠে চাপা জায়েজ নাই, গরুর পিঠে চাপা জায়েজ নাই। আচ্ছা, খাসির, দমবার, মেষ, ভেড়া, ভেড়ি, বলছে আমি একাই চাপবো, জায়েজ? তাও জায়েজ নাই, কারণ সেটা সে বরদাস্ত করতে পারবে না। একজনের লোডে নিতে পারবেন না। গরু নিতে পারবে, কিন্তু গরু এই কাজে পয়দা করা হয়নি। হাদিস রয়েছে যে প্রাচীন যুগে এইরকম কেউ গরুর পিঠে চেপেছে, হাদিস, কিন্তু প্রাচীন যুগে গরুর পিঠে একজন চেপে যাচ্ছে কোনো জায়গায়, তখন গরুর বাক শক্তি খুলে গেল, গরু কথা বলতে লাগলো, আর বলে মা খোলেতুল্লি হাজা, আমাকে আল্লাহ এই জন্য পয়দা করেন, ইন্নামা খোলেতুল্লিল হার্স, আমি কৃষি কাজ করার জন্য পয়দা করা হয়েছে, হ্যাঁ, লাঙ্গলে লাগাবার জন্য, হ্যাঁ, এই জন্য আমাকে পয়দা করা হয়েছে। এই ঘটনা বর্ণনা করার প্রাচীন যে ঘটেছে, বর্ণনা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এটা বিশ্বাস করি, আবু বকর বিশ্বাস করে, ওমরও বিশ্বাস করে, অথচ সেখানে আবু বকর নেই, ওমর নেই। হাদিস শুনেছেন না শোনেন নাই? কি বোঝা গেল? তাহলে বোঝা গেল গরুর পিঠে চাপা জায়েজ নাই, ঠিক না? আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে উটের পিঠে চাপবেন, কিন্তু যদি 10 জন চেপে যান, হ্যাঁ, চিন্তা করতে হবে। গাধার পিঠে চাপলেন, আর গাধা হয়তো 3 জনের বহন নিতে পারবে, 3 জনকে নিতে পারবে, কিন্তু আপনি যদি 4 জন 5 জন চেপে যান, চলবে? চলবে না। এখান থেকে আর একটা মশলা জানে, আজকাল লিফটের যুগ, কিছু লোক জান না, এখানে এসে সোরা শিখেছেন, তাড়াতাড়ি আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। আরে 6 জন নিতে পারবে, লেখা 6 জন বা 7 জন, আর বা 7 জনও হয়নি, কারণ একজন অনেকে আছে যে 1 জন 2 জনের সমান বা 1.5 জনের সমান, তো ধরেন 5 জন 6 জন হয়েছে, ওতেই রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে, সাউন্ড করা শুরু করেছে, তার বলছে না চলে যায়, কিছু হবে না, চলে যায়, কিছু হবে না। জায়েজ? না জায়েজ কাজ করছেন আপনি, জায়েজ না, অতিরিক্ত লোড জায়েজ নাই। এই মশলাগুলি হাদিসে ইস্তেমবাদ করতে হবে তাকে। জি, যেই পশুর পিঠে চাপা যায় সেটার উপরে চাপবেন, কিন্তু যতটা লোড নিতে পারে ততটাই লোড দিতে পারে, তার বেশি জায়েজ নাই। জি। আচ্ছা, আমাদের দেশের ট্রাকগুলিতে মালবাহী যেসব আপনার ট্রাক, সেগুলোতে কি করে? এত নাজায়েজ কাজ করে, সরকার পারমিশন নেই, কিন্তু ঘুষ দিয়ে কোথাও ধরলো পুলিশে, ঘুষ দিয়ে দিল, আর এত বেশি লোড চাপিয়ে দিয়েছে যে অ্যাক্সিডেন্টের খুবই বেশি দুর্ঘটনার সম্ভাবনা। জায়েজ না, এটা শরীয়তে হারাম যেগুলো কাজ। তো এই একটি হাদিস থেকে, এই ধরনের হাদিসগুলি থেকে আপনি বহু মাসাইল ইস্তেমাদ করতে পারবেন। নিত্য নতুন যুগে নতুন নতুন সমস্যা আসবে, কিন্তু সমাধান মজুদ রয়েছে 1400 বছর আগে থেকে। জি, বলছেন 98 নম্বর বাবুল ইরতিদাফ আলাদ দাব, এই অধ্যায় হচ্ছে কোন বাহন, জীবজন্তু, কোন জন্তু বাহনের পিঠে নিজে বসে আপনার পেছনে কাউকে বসানো, এটা জায়েজ কিনা? জায়েজ আছে, কিন্তু কতটা? যতটা লোড নিতে পারবে। এই হোন্ডার কথা বলি, মোটর সাইকেলে কয়জন ওঠানো যাবে? 2 জন, না খুব বেশি যদি 3 জন, যদি আপনার গাড়ি ওইরকম হয়, হেভি হয়, কিছু মোটরসাইকেল আছে হেভি আছে, তো সেটা চলতে পারে। কিন্তু 5 জন 7 জন ঝুলছে, 2-3টা বাচ্চা নিয়ে সামনে, আর পিছনে, আর এমন অবস্থা, একটু ঠোকার ওপরে একটু অ্যাক্সিডেন্ট হলে গেল, সব দুর্ঘটনা ঘটছে। জায়েজ না জায়েজ কাজ? এটা জায়েজ নয়। জি। 5964 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন আন্না রাসূলুল্লাহ রাকিবা আলা হিমারিন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গাধার পিঠে চেপেছেন, আর আলা একাফিন গাধার পিঠে একটি গদি ছিল, আলাইহি ওই গাধার পিঠে কাতিফাতুন একাফিন কাতিফাতুন ফেদাকিয়াতুন, ফেদাক নামক স্থানে তৈরিকৃত একটি কাপড়ের তৈরি করা সেই গদিটি, গদিটি মোটা গদি ছিল, আর তার উপর যে কভার ছিল সেটি ছিল ফেদাক নামক এলাকায় একটি বিশেষ কাপড় তৈরি হতো, সেই কাপড়ের কভার তার উপর ছিল। ফেদাক আপনার যে খাইবার, মদিনা থেকে 170 কিলোমিটার দূরে ওই দিকে একটি জায়গা রয়েছে ফেদাক, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য গিয়েছেন। ওয়ারদাফা ওসামা তাওয়ারাহু, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার পিছনে বসিয়েছিলেন। তাহলে বুঝা গাধার পিঠে একজন চেপে আর একজনকে পেছনে ওঠানো জায়েজ রয়েছে। 99 নম্বর আয়াতে হচ্ছে বাবু সালাসালাত, এই অধ্যায় হচ্ছে তিনজন যদি কোনো বাহনে চাপে, দুজনের তো হাদিস পেলেন যে ওসামাকে রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনজন যদি চাপে, যদি আপনার বাহন লোড নিতে পারে তো জায়েজ, আর যদি সরকারি আইনে কোনো বাধা নিষেধ না থাকে তো জায়েজ। জি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন, মক্কা বিজয়ের বছর, মক্কা বিজয় হলো, ইস্তাকবালাহু উগাইলামাতু বানি আব্দুল মুত্তালিব গোত্রের বেশ কিছু কচিকাচারা বালকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন, হ্যাঁ, স্বাগতম জানালেন। তারা সব যুবক ছেলেরা বা নাবালক ছেলেরা দৌড় দিয়ে ছুটে গেছে যে আমাদের বংশের, আমাদের গোত্রের, কারণ আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তো সেই বংশের সেই গোত্রের যারা নিকট আত্মীয় ছেলেরা, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদর সম্ভাষণে তারা বরণ করছিলেন। ওই সময় ফাহামাল ওয়াহিদান বাইনা ইয়াদাইহি, সেই সময় তাদের একজনকে সামনে বসিয়ে নিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে ছিলেন, একজনকে সামনে বসিয়ে নিলেন, ওয়া আখারা খালফ, আরেকজনকে পেছনে বসে নিলেন। উট যেহেতু শক্তিশালী, উটের পিঠে তিনজন বসেছেন, অসুবিধা নেই, তিনজন যাওয়াতে চারজন হয়তো অসুবিধা হবে না, কিন্তু বসার জায়গা থাকতে হবে, এমন ঝুঁকিপূর্ণ বসতে হবে না যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওটা চলবে না। হয়তো উঠে সে বহনটা নিতে পারবে তিনজনের বেশি, চারজন পাঁচজন, কিন্তু বসার জায়গা নেই, এমনভাবে বসে আছেন যে একটুতে পড়ে যেতে পারেন, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এইরকম আপনাকে বাহনের ক্ষেত্রে ওটা চিন্তা করতে হবে। 100 নম্বর অধ্যায় বাবু হামলে সাহেবের দাব্বা গায়রাহু বাইনা ইয়াদাইহি, এই অধ্যায় হচ্ছে যদি বাহনের মালিক অন্য কাউকে বহন করে উঠিয়ে নেয় নিজের বাহনে সামনে, মানে এমন কি জরুরি যে যার বাহন সে সামনে বসবে আর বাকিরা পিছনে বসবে না, সামনে বসাতে পারবে। জানেন, আপনি মোটরসাইকেল চালাচ্ছেন আর আপনি কি করলেন, সামনে একজনকে বসিয়ে নিয়েছেন, কোলে বসিয়ে নিয়েছেন, আর বসাতে কোনো রিস্ক নেই, দুর্ঘটনার কোনো আশঙ্কা নেই, তো এটা জায়েজ না কি গাড়িওয়ালাকে বা বাহনওয়ালাকে সামনে বসতে হবে? একটি হাদিস রয়েছে যে বাহনওয়ালা সামনে বসার অধিকার বেশি রাখে, বাহনওয়ালা সামনে বসার অধিকার বেশি রাখে, কিন্তু যদি সে অনুমতি দেয় তাহলে জায়েজ আছে। এখন এটা কারের উপরে ফিট করে, ধরেন একজনের গাড়ি আছে আর কয়েকজন তার সাথে ফ্রি বা পয়সা দিয়ে চাপলো, ধরেন ভাড়া দিয়ে চাপলো, তখন অন্যরা যারা চাপলো তাদের কাছেও ড্রাইভিং লাইসেন্স আছে, বলছে ভাই গাড়ি আমি চালাচ্ছি, তখন যে গাড়ির মালিক সে বলে যে ঠিক আছে আপনার গাড়ি চালান, আমি পিছনে বসে গেলাম, পিছনের সিটে বসলাম, এটা জায়েজ কিনা? জায়েজ আছে, কিন্তু যদি না আমি সামনে বসবো, হ্যাঁ আমি গাড়ির মালিক, আমি সামনে বসবো, তুমি গাড়ি চালাও আর আমি সামনে বসবো, আর বাকিরা অন্যরা পেছনে বসবো, তো এটা তার অধিকার, কারণ গাড়ির মালিক সামনে বসবে, এটি অধিকার, এই বিষয়টি আসছে। ওয়াকালা বাযুহুম, বলছেন যে কিছু উলামায়ে কেরাম, কতিপয় উলামায়ে কেরাম বলেছেন, আর বাযুহুম বলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একজন বড় ইমামের দিকে তিনি ইঙ্গিত করেছেন, যার কথা অন্য জায়গায় স্পষ্ট হয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে বিষয়টি স্পষ্ট রয়েছে। তিনি ছিলেন ইমাম আমের আশ-শাবি, ইমাম শাবি রাহিমাহুল্লাহ, ইমাম শাবি রাহিমাহুল্লাহ, তার অনেক অনুসারী ছিল এক সময়। কিছু কিছু বড় বড় ইমামরা তাদের অনুসারী থেকে গেছে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এদের অনুসারী থেকে গেছে, অনেক ইমাম ছিলেন তাদেরও এরকম অনুসারী ছিল তাদের জীবদ্দশায়, তারপরে ধীরে ধীরে যুগের আবর্তন বিবর্তনে তারা শেষ হয়ে গেছে। তিনি কি বলেছেন, ইমাম শাফি, সাহেবুদ দাব্বাতে আহাক্কু বিসাদরিদ দাব্বা, যিনি বাহনের মালিক, উটের মালিক, গাধার মালিক, খচ্চরের মালিক, ঘোড়ার মালিক,
তিনি সামনে বসার বেশি অধিকার রাখেন, তিনি সামনে বসবেন। ইল্লা ইয়াজান আল্লাহ, তবে যদি তিনি অনুমতি দেন, ঘোড়া আপনার ঘোড়ার সামনে আপনি বসবেন, আপনার যেহেতু ঘোড়া, আর পিছনে অন্যরা বসবে। কিন্তু যদি বলেন যে না আমি পিছনে বসছি, তুমি সামনে বসো ঘোড়ার ওপরে বা আপনার উটের ওপর, তো অসুবিধা নেই, জায়েজ আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুধু একজন ইমামের উক্তি নকল করছেন, অথচ এই মর্মে একটি হাদিস রয়েছে। এই মর্মে একটি হাদিস মুসনাদ আহমদে আছে, আবু দাউদে আছে, হাদিসটি তিরমিজিতে আছে। আল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি শোনায় আপনাদের। আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন তার পিতা থেকে, যে আমি আব্বা থেকে শুনেছি, বাইনামা রাসূল ইয়ামশি, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলেন, জাআহু রাজুলুন মাহু হিমার, একজন লোক তার গাধা নিয়ে আসলো, এসে বলল ইরকাব ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি চড়ে নেন, আমার গাধার পিঠে আপনি চেপে যান। ওয়া তাখারা রাজুল, সেই লোক তখন পিছনে সরে গেল। সে লোক কি করলো, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চড়াচ্ছেন, তো সামনে বসাবো, নবীকে কেমন করে পিছনে বসাবো, তো সামনে বসিয়ে দিয়ে তিনি পিছনে হয়ে গেলেন। বললেন ফাকাল রাসূলুল্লাহ, রাসূল বলছেন লা আনতা আহাক্কু বিসাদরি দাব্বাতিকা মিন্নি, না আমি সামনে বসবো না, তুমি তোমার বাহনের সামনে বসার বেশি হক রাখো, বেশি অধিকার রাখো। ইল্লা আনতা জালাহু লি, তবে সেটা যদি আমাকে দিয়ে দাও সেটা আলাদা কথা, না আপনি বসেন, অনুমতি দাও বা তুমি আমাকে অগ্রাধিকার দাও, সেটা ভিন্ন বিষয়। কালা, তখন ওই সাহাবী বললেন ফাইন্নী কাদ জাআলতুহু লাকা, আপনাকে এই অধিকার দিয়ে দিলাম, আপনি সামনে বসেন, আমি পেছনে বসছি। ফারাকেবা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসলেন, হ্যাঁ, আর ওই যে বাহনের মালিক মানে গাধার মালিক সে পেছনে বসলো। হাদিস আবু দাউদে রয়েছে 2208 নম্বর, তিরমিজি 2697 নম্বর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহুল জামের 1478 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছে। এই হাদিস সহিহ, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসের দিকে ইশারা ইঙ্গিত কেন করলেন? প্রথম কথা, হাদিস নিয়েও আসেননি, তারপরে ইঙ্গিতও করলেন না, বরং তিনি ইমাম শাফিঈ এর উক্তি বর্ণনা করলেন যে তার মত হচ্ছে যে যিনি বাহনের মালিক তিনি সামনে বসার বেশি অধিকার রাখেন। হাদিস থাকতে কি অন্য কোন ইমামের উক্তি পেশ করা যাবে? ইমাম বুখারী কেন এটা করলেন? এর উত্তরে বলছেন যে এই হাদিস হতে পারে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে সহিহ সূত্রে পৌঁছেন, যার ফলে তিনি হাদিস আস্থা করতে পারেননি। কিন্তু তিনি আবু দাউদের কাছে যখন তাদের জামানার পরে হাদিস সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে, তারা তখন হাদিসটিকে নিয়ে এসছেন হাদিসের কিতাবে, এবং হাদিস সহিহ। তারপর মানুষের এলেম শিখার শেষ নেই, যতই বড় ইমাম আর আলেম হোক না কেন, কোনো এলেম তার জন্য অস্পষ্ট থেকে যেতে পারে। আমরা এত কিছু জানার পরেও হতে পারে যে আমার এক ছাত্র এমন একটা কথা মনে রেখেছে সেটা আমার মনে নেই, তাই না? হতে পারে এটা। তো 5966 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আইয়ুব, তিনি বলছেন জোকেরা শাররুস সালাস ইনদা ইকরামা, ইমাম ইকরামা বা তাবি ইকরামার কাছে তিনজনের মধ্যে কে বেশি খারাপ, তিনজনের মধ্যে কে বেশি খারাপ এর কথা উল্লেখ করা হইল। ফাকাল কালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার রাসূলুল্লাহ আসলেন, ওয়াকাদ হামালা কোসাম বাইনা ইয়াদাইহি, বাহনের পিঠে উটের পিঠে চেপে আছেন, সামনে কোসামকে বসিয়েছেন, চাচাতো ভাই কোসাম বিন আব্বাস, আব্বাসের ছেলে, আর ফজল বিন আব্বাস আর এক চাচাতো ভাই ফজল বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাসের আরও দুই ভাই, একজন নাম কোসাম আর একজনের নাম হচ্ছে ফজল। এই ফজল বিন আব্বাসকে পেছনে বসালেন, অথবা বর্ণনাকারী সন্দেহ এর বিপরীত, কোসামকে পিছনে বসালেন আর ফজল বিন আব্বাসকে সামনে বসালেন। তার মানে যিনি বাহনের মালিক তিনি কোথায় বসলেন? মাঝখানে বসলেন, বুঝলেন না? তো ইকরামার সামনে কেউ উল্লেখ করেছিল যে না, কেউ যদি বাহনের মালিকের সামনে বসে তাহলে সে মন্দ মানুষ, খারাপ লোক। তখন তার খণ্ডন করার জন্য এই ঘটনা বা এই হাদিসটি উল্লেখ করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বসে আছেন, আর সামনে সাহাবী কোসাম, সেও মুসলিম সাহাবী, আর পেছনে ফজল বিন আব্বাস সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চাচাতো ভাই, আর এদের কাকে খারাপ বলবে?
হ্যাঁ, কাকে খারাপ বলবে? কেউ খারাপ? তিনজনের কেউ তো খারাপ না। তাহলে এই কথা যে মন্তব্য কেউ করেছে যে যেই ব্যক্তি বাহনের মালিকের সামনে বসবে সে খারাপ মানুষ, কিন্তু বিনা অনুমতিতে বসা ঠিক না, যেমনটা বললাম এই হাদিস, বিনা অনুমতিতে বসা ঠিক নয়। কারণ গাড়ির মালিক যদি আপনাকে সিট ছেড়ে দেয় গাড়ি চালানোর জন্য, অনেক সময় না এরকম যে ভাই আপনি গাড়িটা চালান, তাহলে গাড়ির মালিক তার পাশে ডান পাশে বসুন। কিন্তু তুমি যদি বলেন না 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 দাঁড়ান আমি আছি, সামনে আমাকে ছাড়া পিছনে হয়তো বসতে দেবে না, সেজন্য না আপনি সামনে বসেন, আমি যদিও ড্রাইভার আমি পিছনে বসবো, তো অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। 101 নম্বর অধ্যায় বাবু ইরদাফির রাজুলে খালফার রাজুল। এই অধ্যায় হচ্ছে কোনো পুরুষ ব্যক্তি অন্য কোনো পুরুষ ব্যক্তিকে পেছনে বসাতে পারে। 5967 নম্বর হাদিস। শুধু বাচ্চাদেরকে বসাবে, নাবালককে নাই, কারণ আগের হাদিসগুলোতে এরা বাচ্চা ছিল, ওসামা ইবনে আব্বাস বা ফাজল বিন আব্বাস, এরা হয়তো নাবালক ছিল বা যুবক ছিল, কিন্তু বড় মানুষকেও পিছনে বসাতে পারে। মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন মুআয বিন জাবাল থেকে, বলছেন বাইনা আনা রাদিফুন নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসেছিলাম। কে? মুআয বিন জাবাল, প্রখ্যাত সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে আর পিছনে উটের পিঠে বসেন। লাইসা বাইনি ওয়া বাইনহু ইল্লা আখিরাতুর রাহলে, আমার মাঝে আর তার মাঝে উটের আসনের পিছনে যে একটি ছোট্ট কাঠ থাকে দাঁড় করানো একটু সাপোর্টের জন্য, সেটা ছাড়া আর কিছু ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিছনে যে বসেছেন কে? মুআয বিন জাবাল, মাঝখানে কিছু একটি কাঠ ছিল। ওটের পিঠের ওপর দেখেছেন একটা যে আসন থাকে, গদি থাকে, গদির পিছনে একটা কাঠ থাকে, যে কাঠের সমান সূত্রা হবে, নামাজের সূত্রা বলে হাদিস, সূত্রার হাদিস আছে, মিসরা আখিরাতির রাহলে বা মুআখিরাতির রাহলে, বিভিন্নভাবে হাদিসগুলি এসেছে। আর সেটা 1 বিঘত চাইতে একটু বেশি হয়, পৌনে হাত হয়, পৌনে এক হাত। জি। তো বলছেন যে এত কাছাকাছি হয়ে বসেছিলাম, তাহলে বড় মানুষের সাথে একবারে সেটে বসা যায়, এটার প্রমাণিত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার সাথে একবারে সেটে আছেন কে? মুআয বিন জাবাল। অনেকে লজ্জা পাবেন যে পাশাপাশি একবারে সেটে বসবো বড় মানুষের সাথে, না, একটু দূরে থাকি। কিন্তু যদি কেউ বসে তো জায়েজ আছে, বা বসার জন্য বলে তো জায়েজ আছে। বললেন ইয়া মুআয, হে মুআয, কুলতু লাব্বাইক ইয়া লাব্বাইক রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির, ওয়া সাদাইক, আপনার সামনে হাজির। সুম্মা সারা সাতান, তারপর আরো কিছুক্ষণ চললেন, তারপর ইয়া মুআয, হে মুআয, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাদাইক, সুম্মা সারা সাতান, তারপরে কিছুক্ষণ আরো চললেন, মানে বারবার করে বলছেন, কিছু বলছেন না, যদি নাম ধরে ডাকছেন মুআয মুআয মুআয, তিনি বলছেন হাজির আছে ইয়া রাসূলুল্লাহ। কি বলেন কালা হাল তাদরি, তুমি কি জানো মা হাক্কুল্লাহ আলা ইবাদিহি, আল্লাহর হক বান্দার ওপর কি? এত আল্লাহ হিদায়াত করে, এখন এলো নাকি? আল্লাহ হিদায়াত করে। কালা হাল তাদরি, তুমি কি জানো মা হাক্কুল্লাহ আলা ইবাদিহি, আল্লাহর হক বান্দার ওপর কি? কুলতু, আমি আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহর সাথে রসুলের কথা বলতে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে বেঁচে আছেন এবং সবচাইতে বেশি জানেন তাদের চাইতে আল্লাহর পরে। কিন্তু নবী ইন্তেকালের পরে কেউ বলতেন না। এই জন্য এখন যদি আপনাকে কোনো কথা জিজ্ঞাসা করা হয়, এটা বলেন তো এই বিষয়টা, তো কী বলবেন? আল্লাহ আলম, আল্লাহ বেশি জানেন। আল্লাহ বলবেন না যে আল্লাহ এবং রসুল বেশি জানেন, কারণ সাহাবীরা নবী ইন্তেকালের পরে বলেননি, আইম্মায়ে কেরামগণ নবী ইন্তেকালের পরে কেউ বলেননি যে আল্লাহ রসুল বেশি জানেন, না, আল্লাহ বেশি জানেন। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু তখন বললেন হাক্কুল্লাহ আলা ইবাদি, আল্লাহর হক হচ্ছে বান্দার আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি, আল্লাহর হক কি? যে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এতে দুটো দিক আছে, পজিটিভ আর নেগেটিভ। ইতিবাচক, আল্লাহর ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, উমরা করতে হবে, হিজাব পর্দা করতে হবে, যেগুলো করার ওয়াজিব ফরজ করতে হবে, আর সুন্নত নফল যত পারবেন তত ভালো। এটা হচ্ছে ইতিবাচক, পজিটিভ, এটাও ইয়াবুদুহু। আর নেগেটিভ থেকে বাঁচতে হবে, শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না, নাস্তিক হওয়া যাবে না, সেকুলার হওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা যাবে না, খুন করা যাবে না, জেনার কাছে যাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, না না না, তাহলে পূর্ণাঙ্গ মুসলিম হইতে পারবে। উদখুলু ফিস-সিলমি কাফা। কিন্তু এর বিপরীত অধিকাংশ মানুষ
আমাদের আহলে হাদিস সমাজে মাজার পূজা নেই, হ্যাঁ, শিরক নাই, বেদাত নাই, মিলাদ নাই, কিয়াম নেই, আর হালুয়া পুরি রুটি আর ভোজ ভাত এসব নেই। আছে 40 আছে, হ্যাঁ, কোরআন খানি বক্সানো এসব নেই, কিন্তু বেনামাজি আছে, চোর আছে, ডাকাত আছে, হারামখোর আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, আছে না নাই? তাহলে এই শুধু সহি আকীদা যথেষ্ট নয়। আপনার সহি আকীদার সাথে বিশুদ্ধ ইবাদত হইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, ইতিবাচক এবং নেতিবাচক। আমরা যারা শিরিক করে, মাজার পূজা করছে, মিলাদ করছে, কিয়াম করছে, বেদাত করছে, হ্যাঁ, শবে বরাত করছে, কিন্তু তার সাথে তাহাজ্জুদ, ফরজ তো ছাড়ে না, নফল চাস্তের নামাজ পড়ছে, আরে নামাজের শেষ নেই, নফল রোজা সোমবার বৃহস্পতিবার রোজা রাখছে, আর হেজাব একটা আঙ্গুল পর্যন্ত কেউ জীবনে দেখেনি, হ্যাঁ, চোখ পর্যন্ত দেখতে পায়নি, খুব পর্দা করছে, কিন্তু শিরকি আকীদা, মাজার পূজার আকীদা। তাহলে এর কি আছে? হ্যাঁ, পজিটিভ আছে, নেগেটিভ নেই। পজিটিভ আছে, নামাজ রোজা এগুলো তো সব ঠিক আছে, হ্যাঁ, হারাম খাই না, হালাল হালাল, কিন্তু এদিকে শিরক বেদাতের ধর্মকর্ম করছে, তার নেগেটিভ থেকে যে বাঁচতে হবে সে নেগেটিভ বাঁচে না, সুতরাং ইসলাম হবে না। ইসলাম হচ্ছে কিসের নাম? হ্যাঁ এবং না এর নাম। লা ইলাহা না আর ইল্লাল্লাহ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ না ছাড়া ইসলাম হবে না। ভালো করে শুনে রাখেন, জান্নাত পাওয়া যাবে না। আপনার জীবনে হারামকে না করতে হবে, আর আপনার ফরজ ওয়াজিবকে হ্যাঁ করতে হবে, তাহলে আপনি জান্নাত পাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সুম্মা সারা সাতন, তারপরে কিছুক্ষণ চললেন। সুম্মা কালা, তার বলে, ইয়া মুআয বিন জাবাল, হে মুআয বিন জাবাল, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাক, হে আল্লাহ রসুল, হাজির আছি। কাল হাল তাদরি মা হাক্কুল ইবাদা আলাল্লাহ ইযা ফালুহু, যদি আল্লাহর ইবাদত করে, শিরক না করে, তাহলে বান্দার আল্লাহর উপর কি হক, মানে বান্দার প্রাপ্য কি আল্লাহর কাছে? বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রসুল তার বেশি জানেন। কাল হাক্কুল ইবাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দার হক হচ্ছে আল্লাহর উপর, তার আল্লাহর উপর হক, আল্লাহর উপর হক। আল্লাহর উপর কোনো কিছু ফরজ আছে নাকি? হক মানে ফরজ, হ্যাঁ, স্বামীর ওপর স্ত্রীর হক মানে ফরজ হয়ে আছে আমার উপর, তাই না? এই স্ত্রীর উপর স্বামীর হক মানে স্ত্রীর উপর ফরজ হয়ে আছে। তো আল্লাহর উপর কোনো কিছু ফরজ আছে নাকি? ফরজ নাই। তো বলা হয়েছে যে বান্দার হক আল্লাহর ওপর, বলবে এটা অনুগ্রহপূর্বক, এটা ফরজ হক নাই, এটা কিসের? অনুগ্রহপূর্বক, মানে আল্লাহ নিজের ওপর অবধারিত করেছেন যে বান্দা যদি শিরক না করে, বান্দা যদি কুফরি না করে, বান্দা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আর বান্দা যদি ফরজ ওয়াজিব আদায় করে, তাহলে আমি আমার উপর হক নির্ধারণ করলাম অনুগ্রহপূর্বক যে তাদেরকে জান্নাত দেব। বুঝতে পেরেছেন? জি, তো অনুগ্রহপূর্বক এই কথাটি লাগাইতে হবে। বলছেন যদি আল্লাহর ইবাদতবন্দি করে, শিরক না করে, তো বান্দার আল্লাহর উপর কি হক হয়? বললেন আল্লাহ ওয়া রাসূল আ'লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার হক হচ্ছে আল্লাহর উপর, আল্লাহ ইউআযিবাহুম, আল্লাহ এদেরকে আযাব দেবেন না। কাদেরকে? যারা শিরক করে না আর যারা ফরজ ওয়াজিব আদায় করে তাদেরকে। 102 নম্বর অধ্যায় পাবো, ইরদাফিল মারআতি খালফার রাজুলি যা মাহরাম। এই অধ্যায় হচ্ছে কোন মহিলাকে যদি বাহনের পেছনে বসান, এমন পুরুষের পেছনে, পুরুষ বাহনের ওপর একজন পুরুষ আছে, আর মহিলাকে যদি বসান এমন পুরুষের পেছনে যা মাহারাম, যিনি ওই মহিলার মাহারাম। স্বামী স্ত্রীকে যদি মোটরসাইকেলে নিয়ে চলাফেরা করে, তো নাজায়েজের কিছু আছে নাকি? হ্যাঁ, তো নাজায়েজ নেই। কারে পাশে নিয়ে চলাফেরা করছে, কোনো অসুবিধা আছে নাকি? আচ্ছা, বাবা যদি মেয়েকে নিয়ে, সাবালিকা মেয়েকে নিয়ে, ভাই যদি বোনকে নিয়ে, হ্যাঁ, মোটরসাইকেলে চাপে, জায়েজ কি না? জায়েজ রয়েছে। ফিতনার আশঙ্কা যদি যেন না থাকে। এরকমই চাচা মাহারাম, আপন মামা বা বৈপিত্র মাহারাম, কিন্তু চাচা তো মামা, চাচা তো চাচা, হ্যাঁ হ্যাঁ, চাচা তো ভাই, মামা তো ভাই, খালাতো ভাই, ফুফাতো, এরা মাহারাম নাই, শুধু তাদের সাথে মোটরসাইকেলে চাপা জায়েজ নয়। কথা বলছে দুলা ভাই, হ্যাঁ, আমাদের দুলা ভাইদের সাথে চাপে মহিলারা, মেয়েরা, হ্যাঁ, হারাম এটি, কবিরা গুনাহ এটি। জি, তো বলছেন যে ইমাম বুখারী জন্য বলছেন যে মাহরাম যদি পুরুষ হয়, তার পিছনে একই বাহনে যদিও সেটি আছে, জায়েজ আছে, অসুবিধা নেই। বাপ আর মেয়ে, দুই ভাই বোন চেপে আছে, আর মোটরসাইকেলে চেপে আছে, আর মোটরসাইকেল চলার সময় গায়ে গা লাগছে, অসুবিধা নেই। জি, কিন্তু একটি কথা মনে রাখবেন, যদি দেখেন যে আমার আপন ভাই, কোনো মহিলা যদি দেখেন, অনুভব করেন আমার ভাই, মায়ের পেটের ভাই,
কিন্তু এর নজর খারাপ, বদচরিত্রের, হ্যাঁ, তাহলে তার সাথে সফর করা জায়েজ নয়, তার গাড়িতে যাওয়া জায়েজ নয়, তার সাথে নির্জনতা জায়েজ নয়। এবার বুঝতে পেরেছেন, মানে ফিতনা থেকে বাঁচতে হবে। এমনকি বাপের ক্ষেত্রে আল্লাহ এইসব অঘটন ঘটে না, হ্যাঁ, কিছু বিকৃত প্রকৃতির খবিস আছে, হ্যাঁ, যাদের অনিষ্ট থেকে মেয়েও নিরাপদ নয়। যদিও দেখে যে আমার বাবার নজর খারাপ দেখছে, আমার শ্বশুর সাহেবের নজর খারাপ, মোটেই নির্জনে যাবে না, শ্বশুর রুমে ঢুকবে না, হ্যাঁ, বাবার রুমে ঢুকবে না, মানুষ বাবার বাড়িতে থাকবে না, যদি নিরাপদ স্থানে তাকে রাখার ব্যবস্থা করতে হবে। জি, শরণাপন্ন হবে সরকারের, যাতে করে তাকে নিরাপদ স্থান দেওয়া হয়। জি, এসব বিষয়গুলি মনে রাখতে হবে আমাদেরকে। 5968 নম্বর হাদিস, এই দুটি হাদিস যেহেতু আছে আমরা শেষ করে নিই, আর এতে অধ্যায় শেষ হয়ে যাবে। হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আকবালনা মা রাসূলিল্লাহ মিন খায়বার, আমরা রাসূলুল্লাহর সাথে খায়বার থেকে আসছিলাম যুদ্ধ করে। ওয়া ইন্নী লারাদিফু আবি তালহা, আমি আবু তালহা যে তার সৎ বাবা, মানে তার মায়ের স্বামী, তার পেছনে বসেছিলাম, ওটার পিঠে। ওয়াহুয়া ইয়াসির, তিনি চলমান ছিলেন। ও বাজু নেসাই রাসূলিল্লাহ রাদিফ ও রাসূলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠে পেছনে বসেছিলেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে নিয়ে, মানে সহধর্মিণীকে নিয়ে কিসে বসেছিলেন? একই বাহনে বসেছিলেন। জি, বড় ব্যক্তিও অসুবিধা নেই, বড় ব্যক্তি, তাহলে কোনো একজন আলেম যদি তার ওয়াইফকে নিয়ে মোটরসাইকেলে চলাফেরা করে, কোনো আইবের কথা নেই, দোষের কথা নেই। সামাজিকভাবে আইব হইতে পারে অনেক সময়, কিন্তু কথা হচ্ছে এটা আইব মনে করা ঠিক নয়। আর আমাদের এমন মূর্খামি কিছু কিছু জায়গায় আছে যে স্বামী স্ত্রীর আগে পিছিয়ে চলতে হবে। একসময় তো কঠিন ব্যাপার ছিল, পাশাপাশি চলবে, হাত ধরা তো দূরের কথা, হাত ধরে স্ত্রীকে নিয়ে গ্রামে যান, তো এখনো মেলা গ্রাম আছে যে আপনি সেখানে মুখ দেখাইতে পারবেন না। আপনি কত বেহায়া লোকজি, হ্যাঁ, কত নির্লজ্জ, স্ত্রীর হাত ধরে চলাফেরা করছে। কিন্তু শালি যদি দুলাভের হাত ধরে হাঁটে তাতে আবার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কত বিকৃত সমাজ আসলে, কত মূর্খ সমাজ আসলে। জি, তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক সহধর্মিণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসেছিলেন। ইজ আসারাতেন নাকাত, হঠাৎ করে সে উষ্ট্রি, যে বাহনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি হোঁচট খেয়ে যায়, হোঁচট খেয়ে পড়ে। ফাকুলতু, তখন আমি বললাম, আনাস বলছেন, আলমার আতু, আরে মহিলা 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 আজ পড়ে যাবে, মহিলা পড়ে যাবে। ফানাজাল, তো আমি তাড়াতাড়ি করে নেমে গেছি। ফাকালা রাসূলুল্লাহ তখন বললেন, ইন্নাহা উম্মুকুম, যেহেতু পর্দা করে আছেন, বোরকা দিয়ে ঢেকে আছেন, বোঝা যাচ্ছে না কি আছে না আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহনের পিছনে। আনাসকে বললেন, ইনি হচ্ছেন তোমাদের মা, তার নবীর বিবিগণ উম্মতের মা। মানুষের তাহলে কুধারণা দূর করতে হবে। যদি কোথাও কুধারণা হয়, কুধারণা থেকে বাঁচতে হবে, বুঝছেন না? প্রথম কথা, কুধারণা করা ঠিক নয়। এবং রাতের অন্ধকার, রাত 12টায় দেখছেন যে একজন পুরুষ ব্যক্তি কোন একজন মহিলা কেন কোথাও যাচ্ছে, ও এত রাতে কেন মহিলা নিয়ে, তার মানে হ্যাঁ চরিত্রের দোষ আছে, তাই না? বলবেন এমার্জেন্সি হইতে পারে না, হাসপাতাল যাচ্ছে, হ্যাঁ, নিজের স্ত্রীকে নিয়ে, নিজের মাকে নিয়ে, বোনকে নিয়ে, ঠিক কিনা? এই জন্য কুধারণা করাও জায়েজ নয়, যতক্ষণ স্পষ্ট প্রমাণ আপনার কাছে না থাকবে। তো বলছেন যে এনি তোমাদের মা। ফাসাদাতুর রাহলা, তারপরে হাওদাটিকে শক্ত করে বেঁধে দিলাম। ওটি যেহেতু হোঁচট খাওয়াতে কাত হয়ে গেছিল, সেটাকে শক্ত করে আবার উটের পিঠে, হাওদা বুঝেন তো, উটের পিঠে যে বসার জন্য একটি কি পালকির মতো করা থাকে। পালকি বুঝাইলে বেশি বুঝবেন, কারণ আমাদের মানে পালকি বুঝে, তাই না? পীররাকে পালকিতে করে কাঁধে নিয়ে, পীরের মুরিদরা কত যে পালকি গ্রাম অঞ্চলে পালকিতে করে কাঁধে বয়েছে, এই মুরিদ মূর্খরা আল্লাহ জানে। বলছেন ওয়ারাকিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চাপলেন। ফালাম্মা দানা ওরা আল মদিনা, যখন মদিনার কাছাকাছি হলেন, অথবা মদিনা যখন নজরে আসলে দেখতে পাচ্ছেন, তখন এই দোয়াটি পড়লেন। তাহলে বাড়ি ফেরার সময় যখন আপনার গ্রাম নজরে পড়বে, হ্যাঁ, দেখতে পাবেন, তখন এই দোয়াটি পড়া সুন্নত। ফিরে এসে দাম্মামে থাকেন, বসবাস করেন, আর কোনো জায়গা থেকে আসছেন, দাম্মামে ঢুকছেন, তখন এই দোয়াটি পড়বেন। আয়েবুনা তায়েবুনা আবেদুন রব্বিনা হামিদুন। আয়েবুনা মানে আমরা ফিরে আসছি, তায়েবুনা মানে আল্লাহর কাছে ফিরে আসছি, আল্লাহর কাছে তওবা করছি।
আবেদন, আল্লাহর ইবাদত করছি, লিরাব্বিনা হামেদুন, আর আমাদের রবের আমরা প্রশংসা করছি। 103 নম্বর সর্বশেষ অধ্যায় বলছে বাবুল ইস্তিলকা বাবুল রিজলি আলাল উখরা। এই অধ্যায় হচ্ছে চিত হয়ে শোয়া সম্পর্কে। চিত হয়ে শোয়া জায়েজ কিনা? জায়েজ। উত্তম হচ্ছে ঘুমানো ডান দিকে কাত হয়ে শোয়া, কিন্তু কেউ চিত হয়ে যদি ঘুমিয়ে যায়, চিত হয়ে শুয়ে থাকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো চিত হওয়ার মশলা তো হলো, চিত হওয়ার সাথে যদি এক পায়ের ওপর আর এক পা রেখে যদি আপনি শুয়ে থাকেন, তো এটা জায়েজ কিনা? জায়েজ, এই শর্তে যে আপনার লজ্জাস্থান খোলার আশঙ্কা না থাকে। এমন কেউ লুঙ্গি যদি পরে থাকে আর ভিতরে আন্ডার প্যান্টও নাই, আর সেখানে অন্য লোকেরা কেউ আছে, আপনার স্ত্রী থাকে আলাদা কথা, হ্যাঁ, আর আপনি ট্যাঙের ওপর ট্যাং দিয়ে আপনি, বুঝছেন তো, হ্যাঁ, কেমন করে থাকে, এইভাবে একটা পা খাড়া করে আছে আর একটা পা এইভাবে, আর এখান দিয়ে দোকানপাট সব খুলে যাচ্ছে, তো জায়েজ না? জায়েজ নয় তখন। হ্যাঁ, এই জন্য আপনি মসজিদে শুয়ে আছেন আর ট্যাঙ্গের ওপর ট্যাঙ্ক দিয়ে, এটা জায়েজ হবে না, কারণ ওখানে আপনি যে কোনো মানুষের নজর পড়তে পারে। অত খুব সতর্ক সাবধান, আপনি নিশ্চিত যে হ্যাঁ চেপে চেপে রেখেছেন, অথবা আপনার যেমনটা বললাম যে লজ্জাস্থান ঢাকা আছে, তাহলে ঠিক আছে। 5969 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্বাদ বিন তামিম, তার চাচা থেকে, তার চাচা সাহাবী, আন্নাহু আবসারা নবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন ইয়ালতাজু ফিল মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চিত হয়ে শোয়া অবস্থায়। তাহলে মসজিদে শুয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো, রাত কাটাননি, পরিবার ছেড়ে রাত কাটায় মসজিদে তো নয়, কিন্তু দিনের বেলা কোনো সময় শুয়ে আছেন, আর চিত হয়ে শুয়েছিলেন, ডান দিকে কাত হয়ে নয়। তাহলে ডান দিকে কাত হয়ে শোয়া হচ্ছে সুন্নাত, মুস্তাহাব, কিন্তু বিপরীত জায়েজ, বাম দিকেও জায়েজ রয়েছে, চিত হয়ে শোয়া জায়েজ রয়েছে, কিন্তু উপর হয়ে পেটের ঘরে শোয়া নিষেধ। এটা জাহান্নামীদের শোয়া, এটা কাফেরদের শোয়ার কথা বলা হয়েছে, এইভাবে শোয়া জায়েজ নয়। জাহান্নামীরা মুখের বারে উপর করে ফেলে তাদেরকে জাহান্নামে জ্বালানো হবে, সুতরাং এটি জায়েজ নয়। এতে ক্ষতিও আছে। অধিকাংশ মানুষ, বিশেষ করে শিশুদের, আজকাল আপনি গুগলে সার্চ দিলে পাবেন, অধিকাংশ মানুষের হার্টের সমস্যা অথবা শিশুর যে আপনার বাল্য মৃত্যু হয় আপনার বুকের ভরে শোয়ার জন্য, পেটের ভরে শোয়ার জন্য। এটা ঠিক নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন, অবশ্য তাতে পার্থিব হিকমত আছে। জি, তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত হয়ে মসজিদে শুয়েছিলেন, রাফিয়ান ইহদা রিজলাইহি আলাল উখরা, দুই পায়ের এক পা আর এক পায়ের ওপর উঠিয়ে শুয়েছিলেন। তাহলে এখান থেকে আরেকটি মশলা জানা গেল যে এক পা খাড়া করে আর এক পা তার উপরে রেখে শোয়া জায়েজ না? না জায়েজ? জায়েজ, কিন্তু যাতে করে লজ্জাস্থান খোলার আশঙ্কা না থাকে, সেখানে যদি কোনো আপনার পুরুষ লোক বা অন্য কোনো বেগানা মহিলা, অন্য কোনো মানুষ থাকে, কিন্তু যদি নিজের স্ত্রী থাকে অসুবিধা নেই, স্ত্রীর সামনে জায়েজ রয়েছে। জি, এখানেই আজকের আলোচনা শেষ করছি। তার সাথে আমাদের দীর্ঘ পোশাকের পর্ব 16টি পর্বে আমরা শেষ করতে পারলাম। আল্লাহ যেন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আপনাদের যেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।